আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আর আমাকে শুনতে পাচ্ছেন ঠিকঠাক। ওকে, সো আমরা সরাসরি ক্লাসে চলে যাব। অ্যান্ড আজকে আমরা মূলত একটা সাধারণের মধ্যে একটা পোস্টার ডিজাইন লিখব। হ্যাঁ, সো পোস্টার ডিজাইনে আসলে আমরা কিভাবে এলিমেন্ট জোগাড় করি, কিভাবে পোস্টারের সেট আপগুলো করি এইটা, এবং অবশ্যই এইটা অবশ্যই প্যালেস্টাইন বেসড পোস্টার ডিজাইন হবে। বাট এই টেকনিকগুলো আপনি যে কোনো পোস্টার ডিজাইনে কাজে লাগাতে পারবেন, যে কোনো ধরনের। হ্যাঁ, যে কোনো ধরনের পোস্টার ডিজাইনে এই টেকনিকগুলো কাজে লাগানো যাবে, এবং আপনি যদি ভালোভাবে বুঝে থাকেন এটাকে ক্লায়েন্ট সাপোর্টেও কাজে লাগাতে পারবেন। আচ্ছা, সো আমরা সরাসরি ফটোশপে চলে যাব। যেহেতু ফ্রি ক্লাস, ডে বাই ডে লোক সংখ্যা কমতেছে, আমরা আসলে খুব বেশি সময় নিব না। আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে এটা কমপ্লিট করা। সো আমি স্ক্রিনটা শেয়ার দিই, আপনারা জাস্ট আমাকে একটু কনফার্ম করবেন যে স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কি না। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম ঠিকঠাক দেখা আসসালাম। যাচ্ছে এখন। আচ্ছা, পাশাপাশি যেমনটা বলেছিলাম যে আপনারা কাজগুলো করতে গিয়ে, যেহেতু লাইভ ক্লাস, আপনারা যদি কেউ কোনো প্রবলেম ফেস করে থাকেন, কোনো ইস্যু থাকে যে আমার সাথে মনে করছেন ডিসকাস করা দরকার, বা আমার সাথে সেই জিনিসগুলো সলভ করে নেবেন, তাহলে অবশ্যই সেটা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন বা প্রশ্ন করতে পারেন। সো আমরা যেটা বলছিলাম যে আমরা একটা পোস্টার ডিজাইন করব। সো একটা পোস্টার, কেমন পোস্টার ডিজাইন করব? সো আমরা একটা পোস্টারের সাইজ নিব আমরা মোটামুটি 1600 বাই 1080 বা এর আশেপাশে একটা সাইজ নিতে পারি। সো সাধারণত আপনি 1080 বাই 1920ও নিতে পারেন, বা 1080 বাই 1600, বা 1080 বাই 1800 এরকম নিতে পারেন। সো রেশিওটার উপরে মূলত মেইনলি নির্ভর করে। সো এখান থেকে আমরা যেটা করব যে আমরা এখান থেকে উইডটা নিব 1080, অ্যান্ড আমরা এটা নিলাম 1600। ঠিক আছে, সো এইটা আপনি সরাসরি হাজারও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আসলে হাজারই নেই, আপনাদের বোঝার সুবিধার্থে 80টুকু এক্সট্রা না নিই। সো আপাতত ফাইলের নামটা আমরা এখানে লিখলাম না, আমরা সেভ করার সময় এটা লিখে নিব। এখান থেকে আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করি, তাহলে আমাদের মোটামুটি এইরকম একটা সাইজ পাবো। হ্যাঁ, পোস্টারের জন্য এটা এনাফ, একটা পোস্টার সাইজের জন্য। এছাড়াও আপনি A4 লেটার বা ট্যাপলয়েড এই সাইজগুলোতেও আপনারা পোস্টারগুলো বা এগুলো ডিজাইন করতে পারেন। সো আমি যেই পোস্টারটা ডিজাইন করতে চাচ্ছি সেটার যদি একটু বেসিক একটা আইডিয়া যদি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি, যে সাপোজ আমি একটু ব্রাশ দিয়ে যদি মার্ক করি যে আমি সেন্টার বরাবর একটা ক্যারেক্টার রাখার চেষ্টা করব। এরকম সেন্টার বরাবর আমি একটা ক্যারেক্টার রাখার চেষ্টা করব। সো আমি একটা নিউ লেয়ার নিয়ে ড্র করি, কারণ এইটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার লকটা, এটার মধ্যে আমি সরাসরি ড্র করব না। আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম, এখানে নিউ লেয়ারে বাটনে ক্লিক করে আমরা চাইলে এটা এখান থেকে লেয়ার থেকে নিউ থেকেও নিতে পারতাম, বা শর্টকাট প্রেস করেও নিতে পারতাম। যেহেতু ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমরা ম্যানুয়াল ফাংশনগুলোই বেশি ইউজ করব। সো এখান থেকে আমরা মূলত একটা এরকম একটা ক্যারেক্টার নিব, যে এই ক্যারেক্টারটার আমাদের উদ্দেশ্য থাকবে যে যুদ্ধ হচ্ছে, কেউ পালাচ্ছে, বা এই রকম একটা বিষয় থাকবে এখানে। হ্যাঁ, এখানে কোনো একটা ভাইব থাকবে, পিছনে ব্লাস্ট হচ্ছে, পাশাপাশি অনেক স্পার্কেল, ফায়ার স্পার্কেল চারিদিকে ছিটে ছুটে পড়ছে, এরকম একটা ইয়া থাকবে। এক কথায় মূলত ফুল পোস্টারটাতে একটা অ্যাকশন ডাইনামিক লুক থাকবে, যেটা কিনা বোঝাবে যে আসলে যুদ্ধের তীব্রতাটা কত। হ্যাঁ,
তো এমনি আপনারা নর্মালি নাটক বা সিনেমার যে পোস্টারগুলো দেখে থাকেন বা দেখে অভ্যস্ত, ইভেন আপনারা খেয়াল করে দেখবেন বর্তমানে কিন্তু আমাদের আগেকার তুলনায় বাংলাদেশের বিভিন্ন সিনেমার পোস্টারও কিন্তু অনেক আপডেট, তাই না? আচ্ছা সরি, আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে একটু হয়তো মাঝে মাঝে গলা ঝাড়া দিতে পারি, আপনারা দয়া করে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো যেটা বলছিলাম যে এখনকার কাজগুলো কিন্তু অনেক আপডেট হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, অনেকের কোশ্চেন আসতে পারে বা নতুনদের কাছ থেকে যেমন কোশ্চেনটা আসে সেরকম একটা কোশ্চেন যদি শেয়ার করি, যে অনেকেই এটা বলবে যে ভাই এখন তো আসলে এআই দিয়ে অনেক ভালো ভালো পোস্টার ডিজাইন করা যায়। এটা ট্রু, এটা আমি 100% এগ্রি করবো যে হ্যাঁ, এআই দিয়ে খুব ভালো ভালো পোস্টার করা যায়। বাট প্রবলেমটা কোথায়? এআই আপনাকে, মানে আমি যদি একদম শর্টে বলি, এআই আপনাকে লেয়ার দিতে পারবে না এখনই। এআই আপনাকে স্পেসিফিক একটা পয়েন্টের উপরে আপনাকে হচ্ছে ফোকাসটা এনে দিতে পারবে না এখনই। আমি ফিউচারে এআই আরও আপডেট হবে, আরও ভালো ভালো বিষয় আসবে, ঠিক আছে, বাট এখনই কিন্তু এআই আপনাকে এই জিনিসগুলো দিতে পারবে না, এবং যেটার কারণে মানে আপনাকে ফটোশপের কাছে আসতেই হবে যদি আপনি ক্লায়েন্টের এই হাই এক্সপেকটেশনগুলো ফিল আপ করতে চান। ক্লায়েন্ট যদি ফ্রেশার লেভেলের ক্লায়েন্ট হয়, দেন ওকে, আপনি তাকে খুব সাধারণ বিষয়গুলো দিয়ে অ্যাকসেপ্ট করাতে পারবেন। বাট যখনই কোনো এন্টারপ্রাইজ লেভেলের, প্রফেশনাল লেভেলের যখন কোনো ক্লায়েন্টের কাছে যাবেন, তখন কিন্তু ব্যাপারটা ভিন্ন, কারণ তার জানার পরিধি বেশি। সে কিন্তু এই ছোট ছোট ডিপ ডিটেইলগুলো সে কিন্তু চাবে, এবং যখন চাবে তখন আপনি দিবেন কোথা থেকে। সো ওই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতাটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু খুব ভালো কিছু করতে পারবেন না বা একটা লং টাইম লাস্টিং করতে পারবেন না। দ্যাটস ওয়াই মানে ফটোশপটা এখানে ইম্পর্টেন্ট, এবং দ্যাটস ওয়াই শুধুমাত্র এআই এখানে যথেষ্ট না। আচ্ছা, মেহনাজ আপু হাত তুলেছেন, বলেন। ভাইয়া ক্লাস কি রেকর্ডিং হবে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। এটা কোথায় পাওয়া যাবে, মানে এই পোস্টটা কোথায়? এইটা পিক্সেলস ফর প্যালেস্টাইন যে গ্রুপটা আছে, এই কোর্সটার জন্য যে গ্রুপটা খোলা, ওই গ্রুপটার মধ্যেই সবগুলো ভিডিও দেওয়া হচ্ছে। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলেও পাবেন, যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি মানে সাবস্ক্রাইব করা থাকে। আগে গ্রুপ পাইনি তো, ওই জন্য। আচ্ছা ঠিক আছে ভাইয়া, জি, খুঁজে দেখবো। থ্যাংক ইউ। সো আমি যে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করতেছি, যে মূলত এই মাঝামাঝি একটা ক্যারেক্টার বা এমন কিছু আমরা দেখাবো যেখানে বোঝা যাবে যে যুদ্ধে কেউ আক্রান্ত হয়ে পালাচ্ছে বা ভয়ে পালাচ্ছে বা এরকম কোনো সামথিং লাইক দ্যাট, এরকম। আর পাশাপাশি পিছনে ব্লাস্ট হচ্ছে, বা এই সিনগুলোর মধ্যে আমরা মূলত মার্জ করে একটা ম্যানিপুলেশন করার ট্রাই করব, এবং ম্যানিপুলেশন করতে গিয়ে আমরা কি কি জিনিস এখানে অ্যাড করতে পারি, কিভাবে অ্যাড করতে পারি, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে মূলত আমরা ডিসকাস করব। সো আশা করি সবাই বেসিক আইডিয়াটা পেরেছেন, বুঝতে পেরেছেন। সো এই ধরনের যেটা বলছিলাম, যে এআই দিয়ে যদি করতে চান, তাহলে কিন্তু আপনাকে একটা সুনির্দিষ্ট প্রম্পট আইডিয়া থাকতে হবে, এবং আপনাকে ওই মানে এক কথায় এআইয়ের অ্যালগোরিদম কিভাবে কাজ করছে সেটা সম্পর্কে আপনার একটা ভালো ধারণা অবশ্যই থাকা লাগবে। মানে ডিটেইলিং করা সম্ভব অনেকটাই। আমার লাস্ট কয়েক মাসের এক্সপিরিয়েন্সে আমি যেটা বুঝতে পারছি, হ্যাঁ, অনেক ডিটেইলিং করাও সম্ভব, বাট সেটার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ আপনাকে প্রম্পট এক্সপার্ট হওয়া লাগবে। মানে অ্যাটলিস্ট আপনি তার মানে এআইকে বোঝানোর জন্য ভাষাগুলোকেও ওইভাবেই ব্যবহার করতে হবে। হ্যাঁ, যতই এআই সব ধরনের ল্যাঙ্গুয়েজ রিড করুক না কেন, তারপরেও কিন্তু কথার মধ্যে কিছু ধরন আছে। হ্যাঁ, আমরা কিন্তু বিশেষ করে নিজেদের মধ্যে যদি কিছু বিষয় আমরা লক্ষ্য করি, খেয়াল করলে দেখবেন যে একই কথা বিভিন্ন মানুষের মুখ থেকে শুনতে কিন্তু বিভিন্ন রকম লাগে, বা এটার মিনিংটা বিভিন্ন রকম। বা আমরা যদি আমাদের বাঙালি কালচারে যদি আমাদের অনুভূতিগুলো দেখি, আমরা ফ্রেন্ডের মধ্যে কেউ কেউ দেখবেন যে আমরা মানে তুই তুকার করে কথা বলি, এটা কোনো ম্যাটার করে না। আবার দেখা যাচ্ছে কারোর সাথে আপনি মারামারি করতেছেন বা একটা রাগারাগির কোনো ব্যাপার হইলো, তখন আপনি থেকে হুট করে তুই তুকার, তখন কিন্তু এই তুই তুকারটা আপনার মাইন্ডে অনেক বাড়বে। সো ভাষাগত অনেকগুলো বিষয় আছে, সেইটা যে শুধু মানুষের মধ্যে, কারণ মানুষের ডাটাগুলো নিয়েই তো কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করে, তাই না, বা ওকে ডেভেলপ করা হয়েছে।
সো কিছু কিছু ভাষার ক্ষেত্রে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে কিছু কিছু ভাষার ক্ষেত্রে এআইকেও আপনাকে ওইভাবেই বুঝাইতে হবে যাতে করে ও ফুললি বিষয়গুলো নিয়ে আসতে পারে। সো এইটা আশা করি ফিউচারে আসবে, বাট এর ব্যাকএন্ডে একটা মানে পিক্সেল লেয়ার বা এই জিনিসগুলো কীভাবে কাজ করে এইটাও কিন্তু আপনার জানাটা খুব ইম্পর্টেন্ট। সো এখানেও কিন্তু আপনাকে হেলা করার কিছু নাই, এবং আমি জাস্ট আপনাকে যে মেইন থিংটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনি যখন ফটোশপে কাজ করবেন বা ফটোশপটা যখন জানবেন, পাশাপাশি এআই এর বিষয়টা যখন জানলেন, দুইটাকে একসাথে মার্জ করলে আপনি একটা ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড এইটা হচ্ছে মেইন পয়েন্ট। সো আমরা হচ্ছে এখন মূলত ইমেজ সার্চ করব। সো ইমেজ সার্চ করা আমাদের ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমি যেটা বললাম যে আমরা একটা ক্যারেক্টার মানে এমন একটা ভিউ নিয়ে আসার চেষ্টা করব যেটা আমরা কিছুক্ষণ আগে এখানে আলোচনা করলাম যে আমরা মাঝামাঝি রাখার চেষ্টা করব। সো এইটার জন্য আমরা মূলত একটু চলে যাব হচ্ছে আমাদের ব্রাউজারে। হ্যাঁ, ব্রাউজারে যাওয়ার পর আমরা লাস্ট দিন মনে আছে এর আগে সার্চ দিয়েছিলাম প্যালেস্টাইন ওয়ার লিখে, এই যে এটা এখানে সার্চে আছে। সো প্যালেস্টাইন ওয়ারের মধ্যে আমরা এখানে যাব, ওয়ারের এখানে এসে আমরা একটু ভালো কোয়ালিটির ইমেজ চাই, মানে মেক শিওর করবো। এখানে গুগল কিন্তু আমাদেরকে র্যান্ডম ইমেজ দিবে, দেখাবে। হ্যাঁ, সো এখানে কিন্তু সবগুলোই ভালো কোয়ালিটির ইমেজ না, তাই না? আচ্ছা, সো যেহেতু আমরা পোস্টার ডিজাইন করছি, ম্যানিপুলেশন করছি, আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে আমাদের ইমেজ কোয়ালিটিটা যেন ভালো হয়। ইমেজ কোয়ালিটি ভালো পাওয়ার জন্য আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে যে এই গুগল ক্রোমে আসার পর এই যে যখন আমরা সার্চে আসলাম, ইমেজ সার্চ করলাম প্যালেস্টাইন ওয়ার লিখে, ঠিক এই জায়গায় আপনার এখানে টুলস নামে একটা অপশন আছে, অনেকে হয়তো বা জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। টুলসের মধ্যে ক্লিক করব এবং এখানে সাইজের একটা অপশন আছে, এখান থেকে আপনি যদি লার্জ সাইজটা সিলেক্ট করেন সে কিন্তু এখানে লার্জ স্কেলের ইমেজগুলোই শো করবে। ঠিক আছে, টুলস থেকে লার্জ থেকে টুলস থেকে সাইজ থেকে আর কি লার্জ, এইটা আপনি যখন ক্লিক করবেন তখন এখানে ম্যাক্সিমাম ইমেজই মানে 2K এর উপরে থাকবে, বুঝতে পারছি? সো এখান থেকে আমরা মূলত একটা ভালো কোয়ালিটির ইমেজ ডাউনলোড করবো। সো এখানে খেয়াল করলে দেখবেন এইটা একটা আছে, তারপর হচ্ছে এইটা একটা আছে, এরকম অনেকগুলোই আছে, আমরা খেয়াল করলে দেখবো এটাও ভালো লাগছে, নট ব্যাড একটা ইয়ে আছে। তবে আমরা আরেকটু এখানে দেখি যে আর কি কি এখানে আছে পাওয়া যায়, একটু দেখব ব্রাউজ করে যেগুলো আমাদের মনে হবে যে হ্যাঁ এটা ইউজ করা যেতে পারে। এই যে এটা একটা আছে, ইউজ করা যেতে পারে, ভালো একটা ভালো ব্যাকগ্রাউন্ড থিম তৈরি করা যাবে। কিছু ছবি যদি আমরা এরকম মানে দেখি তাহলে মোটামুটি এখানে ভালো এলিমেন্ট পাবো। ঠিক আছে, এটা না, এটা চলবে না। আচ্ছা, এটা একটা ভালো ইমেজ হতে পারে, যে আমরা যে কনসেপ্টটা নিলাম, ফায়ার ব্লাস্ট হচ্ছে পিছনে এবং সবাই ইয়া করছে, এখানে পতাকার একটা ইয়াও আছে, সিম্বলও এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এইটাকে আমরা একটু ম্যানিপুলেট করতে পারি। সো এই ছবিটাকে আমরা ফার্স্ট সিলেক্ট করলাম, এটাকে আমরা এখান থেকে ওপেন ইমেজিং নিউ ডকুমেন্টে নিয়ে গেলাম, তাহলে দেখবো যে মোটামুটি বেশ ভালো একটা রেজুলেশন পাইছি। হ্যাঁ, 1280x800 আমার মনে হয় যে আমার পোস্টার ডিজাইনের জন্য এনাফ। এর কম হইলে আসলে জিনিসটা একটু খারাপ হবে। সো এটাকে আমরা কপি করে নিতে পারি, এটার আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব এখানে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি আপনি ফটোশপ দিয়ে করতে চান তাহলে ফটোশপে করার জন্য আপনি অবশ্যই আলাদা নিউ একটা ডকুমেন্ট নিয়ে নেবেন, এবং নিউ একটা ডকুমেন্ট নিলে অটোমেটিক আপনি যে ছবিটা কপি করেছেন ওইটার সাইজটা অটোমেটিক ফটোশপ নিয়ে নেবে, এবং আপনি ক্রিয়েট করলে এখানে আপনি পেস্ট করলে ওই ছবিটা পেস্ট হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি ফটোশপ দিয়ে অটো ট্রাই করতে পারেন, অটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল ট্রাই করতে পারেন, যেটা ফটোশপের মধ্যে আছে। আপনি যদি প্রপার্টিসে যান এবং প্রপার্টিস থেকে যদি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, বাট তার আগে একটা জিনিস মাথায় রাখবেন, লেয়ার যদি কোনোভাবে লক থাকে তাহলে কিন্তু আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ডটা আপনার কাজ করবে না। সো অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে যে লেয়ারটা যেন কোনোভাবে লক না থাকে। সো এটা সিলেক্ট রেখে আপনি প্রপার্টিসের মধ্যে যাবেন এবং প্রপার্টিস থেকে আপনি যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে মোটামুটি ভালো একটা রেজাল্ট দিয়েছে, মানে আমি যতটুকু চাই ততটুকু দিয়েছে তো, নাকি কি মনে হয়?
আপনাদের কি মনে হয় এর চেয়ে খুব বেশি ভালো দরকার ছিল কি? আপনি একটু মানে ইন্টেন্সিটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, এখান থেকে যে ডেন্সিটি একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে এটা কত ভালো রেজাল্ট আসলে দিয়েছে, তাই না? আচ্ছা, সো যথেষ্ট ভালো রেজাল্ট দিয়েছে, বাট যারা একটু ব্যাকডেটেড ফটোশপ ইউজ করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেজাল্টটা আর একটু খারাপ আসতে পারে বা ভালো। এটা কিন্তু ছবির কোয়ালিটির উপরে অনেক কিছু নির্ভর করে, হ্যাঁ, যে ছবির পিক্সেল বা ডিটেল ওভারঅল কী অবস্থায় আছে এগুলো অনেক কিছু কিন্তু নির্ভর করে। সো এই ছবিটার যেমন মোটামুটি রেজলিউশনটা ভালো, তো ফটোশপ কিন্তু এইটাকে তার লেন্স দিয়ে ক্যালকুলেট করাটা ফটোশপের জন্য ইজি হয়েছে। বাট এইটা সবসময় যে গুড রেজাল্ট আসবে ব্যাপারটা এরকম না। যদি না আসে আরও কিছু ওয়ে আছে ফ্রি আপনারা ইউজ করতে পারেন। তার মধ্যে একটা যেমন আমি বেসিক্যালি র্যান্ডমলি খুব প্রয়োজন পড়লে ইউজ করি, সেটা হচ্ছে আপনারা হয়তো এই সাইটটার সাথে পরিচিত আছেন, remove.bg। ফ্রি কাজগুলোর জন্য মানে শর্টকাট ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এই ওয়েবসাইটটা খুব ভালো কার্যকর। আপনি চাইলে এখান থেকেও আপনি ছবি রিমুভ করে নিতে পারেন। হ্যাঁ, আপনি এখান থেকে জাস্ট সাপোজ এই ছবিটাকে আমি এখান থেকে পেস্ট করে দেখি, ভাই এখানে কি রেজুলেশন নষ্ট হয়? কিছুটা কমবে, রেজুলেশন কমবে। হ্যাঁ, এখানে মানে এইটা আবার দেখেন ক্যালকুলেশন কিভাবে করছে, একজনকে বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, সো সবসময় যে আপনাকে একদম যে কোনো সফটওয়্যার আশানুরূপ রেজাল্ট দিবে তা কিন্তু না। কখনো কখনো আপনি এখান থেকে যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো আলাদাভাবে এখানে ছবির মধ্যে আপনি দেখাই দিতে পারবেন বা সিলেক্ট করে দিতে পারবেন ইত্যাদিভাবে মূলত আপনি এটা করতে পারবেন। বাট সবসময় যে যেহেতু এগুলো হচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম বা এগুলো তো একটা ওয়েব অ্যাপ্লিকেশান, সো এটা যে আপনাকে খুব ভালো রেজাল্ট 100% আপনার এক্সপেকটেশন অনুযায়ী দিবে সবসময় তা কিন্তু না। কিছু কিছু সফটওয়্যারের ক্ষেত্রে কিছু আপনি ইয়া পাবেন, বাট ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু আবার আপনি এটা পাবেন না। ঠিক আছে, কিছু কিছুর ক্ষেত্রে হয়তো আপনি এই জিনিসগুলো ভালো পেতে পারেন, কিছু কিছু জায়গায় আপনি ওইভাবে পাবেন না। তো এখন কথা হচ্ছে যে এটার জন্যই কিন্তু আমরা মূলত ফটোশপটা জানবো বা ফটোশপটা জানা দরকার। যে ফটোশপ জানলে আপনি কিন্তু এখানে খুব ইচ্ছা পাবেন। দেখেন ফটোশপ কীভাবে রিমুভ করছে, এখানে আমি যখন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সে কিন্তু ডিরেক্টলি রিমুভ করে নাই। যেটা ফটোশপের মানে বিগ অ্যাডভান্টেজ, সে করেছে কি এটাকে একটা মাস্কের আওতায় রাখছে। সো মাস্ক কীভাবে কাজ করে আমরা যারা জানি তারা খুব ভালোভাবে জানি যে মাস্ক হচ্ছে আলফা চ্যানেল ওয়াইজ কাজ করে, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টোন ফলো করে কাজ করে। অর্থাৎ যেখানে ব্ল্যাক সেই জায়গাটা হাইট থাকবে, যেখানে হোয়াইট সেই জায়গাটা ভিজিবল থাকবে। ঠিক আপনার ঘরের লাইটের মতন, ঘরে যখন লাইট জ্বলে আমরা তখন সব কিছু ভিজিবল দেখতে পাই, ঘরের লাইট মানে অফ করে দিলে সব কিছু অন্ধকার হয়ে যাবে, আমরা দেখতে পাবো না। সো আলফা মাস্ক বা মাস্ক মূলত ওইভাবে কাজ করে। সো মাস্কের কয়েকটা ধরন আছে যদিও, বাট এখানে আমরা দেখছি যে এখানে হচ্ছে আমাদের এই যে লেয়ার থাম্বনেলটা, এই থাম্বনেলটার উপরে আবার একটা মাস্ক অ্যাড হয়েছে, যেটার আমরা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পাচ্ছি, এবং ব্ল্যাক পার্টটা আমাদের এখানে হাইড হয়ে গেছে, হোয়াইট পার্টটা আমাদের এখানে ভিজিবল আছে। এটাকে যদি আবার আমরা ইনভার্ট করি, অর্থাৎ ব্ল্যাকটা হোয়াইটটা ব্ল্যাকের কাছে নিয়ে যায়, দেখেন কি হয়, আমরা ইমেজ থেকে যদি এটাকে অ্যাডজাস্টমেন্টে যায় এবং আমরা যদি ইনভার্ট করি, তাহলে দেখেন আমার এখন ব্যাকগ্রাউন্ড আছে, অবজেক্ট নাই। আবার এটাকে যদি আবার ইনভার্ট করি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন ইনভার্ট, শর্টকাট কি কন্ট্রোল আই, তাহলে দেখেন এখন ইমেজ আছে। এখন আপনি কোনো একটা জায়গা আপনার মনে হলো যে আপনি এটাকে ব্যাক নিয়ে আসবেন, ওকে ফাইন, আপনি এনি টাইম আপনি ব্রাশ টুল দিয়ে যদি আপনি ব্ল্যাক ব্রাশ করেন তাহলে এটা যে কোনো সময় দেখেন, আমি যদি এই জায়গাটা মানে ব্রাশ আমি জাস্ট আপনি এইভাবে ছোট বড় করতে পারেন, আর শর্টকাটে থার্ড ব্র্যাকেট প্রেস করেও করতে পারেন। সো এইটাকে যদি আমি ধরেন এখানে 100% অপাসিটি দিয়ে এই জায়গাটা যদি ব্ল্যাক ব্রাশ করি, দেখেন এই জায়গাটা রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আবার এটাকে যদি আমি এই যে এখান থেকে হোয়াইটটা উপরে নেই ফরগ্রাউন্ড কালারে নিয়ে যদি হোয়াইট ব্রাশ করি, দেখবো যে আবার ওই জায়গাটা আমি ব্যাক আনতে পারছি। সো মাস্ক মূলত এভাবে কাজ করে। সো এখানে মূল বিষয়টা আমি বোঝানোর যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে এইটা যদি আমার ফটোশপে বাই এনি চান্স ফটোশপ এই ক্যারেক্টারটাকেও রিমুভ করতো, আমার কিন্তু এখানে আনার খুব ইজিলি চান্স আছে, বাট আমার কিন্তু
ব্যাকগ্রাউন্ড রিমুভালে এটার কিন্তু চান্স নাই, ঠিক আছে। এখানে আমার একটু ম্যানুয়ালি কাজ করতে হবে, কিছু বিষয় নিয়ে ঘাটতে হবে, হ্যাঁ। সো এইটা হচ্ছে শর্টকাট কিছু রিমুভের জন্য, ওকে ফাইন। বাট সবসময় যে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট দিতে পারবে ব্যাপারটা এরকম না, তবে দেখা যায় যে মোর দ্যান 90% ভালোই দেয়। এই ছবির ক্ষেত্রে হয়তো বা জাজমেন্টটা এইভাবে করছে, বাট ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রেই দেখা যায় যে রেজাল্টটা যথেষ্ট ভালোভাবে দেয়। সো এটাকে আপনারা ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন অবশ্যই সে কিন্তু তার রেজুলেশনটা মানে কমিয়ে দিবে, হ্যাঁ। সে তার রেজুলেশনটা কি বললাম, রেজুলেশনটা কমিয়ে দিবে। আর যদি আপনি ধরেন এটার পেইড ভার্সন ইউজ করেন তাহলে হয়তো বা রেজুলেশন আর একটু বেটার পাবেন। যেমন আপনি এখানে ডাউনলোড করতে গেলে দেখেন ম্যাক্স কোয়ালিটি এইটা যেটা পাচ্ছেন সেটা আনলক করতে চাইলে আপনাকে পেড ভার্সনে যেতে হবে, বাট ফ্রিতে যেটা দেয় দেখেন 612, মানে এটার হাফ বলতে পারেন। সো 612 যেই সাইজটা দিচ্ছে এটাও অ্যাটলিস্ট আপনার এরকম ধরনের একটা পোস্টার ডিজাইন করার জন্য খুব খারাপ না। সো আপনি প্র্যাকটিসের জন্য ইউজ করতেই পারেন। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, এরকম আরও অনেক টুলস আছে যেগুলো আপনারা অনলাইন সার্চ করে ট্রাই করতে পারেন। এখন এআই আর অনেক ফাংশন আছে, যদিও এআই তো আর সব ফ্রি না। সো আমাদের কিন্তু আসলে মানে সব কিছুই জেনে রাখতে হবে। যত অপশন আমরা জেনে রাখবো তত আমাদের খরচ বাঁচবে, সোজা কথায় আমি যেটা বিশ্বাস করি। আচ্ছা, সো এইটাকে এখন আমরা কি করব, এইটাকে আমরা এখান থেকে স্মার্ট অবজেক্ট করে নিব। হ্যাঁ, কনভার্ট লাস্ট ক্লাস আমরা কিন্তু করেছিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। কেন স্মার্ট অবজেক্ট করলাম, কারণ পরবর্তীতে যদি আমাদের কোনো রকম চেঞ্জ এটাতে আনার প্রয়োজন হয় আমরা জাস্ট স্মার্ট অবজেক্টে ক্লিক করে এই লেয়ারটাতে আমরা পরিবর্তন আনতে পারবো। সো এই কারণে আমরা মূলত এটাকে স্মার্ট অবজেক্ট করলাম। ওকে ফাইন, স্মার্ট অবজেক্ট যেহেতু হয়ে গেছে এটাকে আমরা এখান থেকে ড্র্যাগ করে এখন আমরা এই বরাবর নিয়ে যেতে পারি, তাই না? দেখেন, সো এটাকে এখন আপনি স্কেল যদি করেন, এডিট, ফ্রি ট্রান্সফর্ম, দেন আপনি যদি এটাকে কিছুটা স্কেল করেন বা আপনি যা করতে চান এখান থেকে করতে পারেন। সো প্রথম একটা ছবি আমরা আমাদের ম্যানিপুলেশনে অ্যাড করলাম। এবার আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি মোটামুটিভাবে নিয়ে আসার ট্রাই করি, যেখানে আমরা হয়তো বা দেখানোর চেষ্টা করব যে কিছু ব্লাস্ট হচ্ছে, এরকম কিছু। সো আবার আমরা হচ্ছে আচ্ছা, অপ্রয়োজনে কারো মাইক্রোফোন যদি অন থেকে থাকে দয়া করে অফ রাখবেন, তাহলে আমাদের মনে হয় যে ক্লাস করতে সুবিধা হবে। এছাড়াও আপনার যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি চাইলে হাত তুলে বা মাইক্রোফোন অন করে কথা বলতেই পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো ফায়ারের ক্ষেত্রে এই যে এখানে দেখেন একটা ব্লাস্টের ইমেজ আছে, বাট এখানে কিন্তু ওদের পায়ের নিচে মাটির একটা ব্যবস্থা করতে হবে, যে এমন একটা জায়গায় আমি দেখাবো যাতে দেখে মনে হয় যে না ওই জায়গাগুলোতে একটু ইয়ে আছে, মার্চ করাটা আমার জন্য ইজি হবে, এরকম একটা ভিউ কিন্তু থাকতে হবে। অথবা ম্যানিপুলেশনে আরেকটা টেকনিক হচ্ছে, যদি আপনি এমন সিকোয়েন্স হয় যে আপনার মনে হচ্ছে যে এটা আপনার পায়ের নিচে ওই স্পেসটা আপনি তৈরি করতে পারবেন না, সেটাকে কিন্তু টেক্সট বা ওভারলে অনেকভাবে হাইড করার একটা ব্যাপার আছে। সো এটা হচ্ছে মূলত ম্যানিপুলেশনের বিভিন্ন দিক, যে একটা পোস্টারকে মিক্সিং করার জন্য বিভিন্নভাবে ওইটা করা যেতে পারে। সো এখানে আমরা প্রথমে আসেন একটা কিছু এখানে নিয়ে আসার ট্রাই করি। হ্যাঁ, একটা বেসিক কিছু এখানে নিয়ে আসার ট্রাই করি, অথবা ছবিটাকে আপনি জুম করে ক্যালকুলেশন করতে পারেন। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আছে, ঠিক আছে। আমি জাস্ট এটাকে এখান থেকে এই ছবিটাকে আমরা একটা একটা করে নিয়ে দেখতে পারি। সো এইটার আবার এই যে উপরের কিছু জায়গায় মিসিং আছে, সো আমরা এটাকে পরবর্তীতে নেওয়ার ট্রাই করতে পারি। আমি এমন একটা ছবি আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে যেটার মূলত ওয়াইড একটা মানে লং একটা ভিউ পাবো আমি, হ্যাঁ, উপর পর্যন্ত, যেহেতু আমার হাইটি স্পেস আছে। তো আমাকে ছবিগুলোও কিন্তু যখন আমি সার্চ করব তখন আমাকে চিন্তা করতে হবে যে অ্যাটলিস্ট এই যে এই ধরনের ক্রোপগুলো যেন না থাকে, কারণ এই ধরনের ক্রোপগুলো থাকলে আমার জন্য মিলানোটা বা আমার জন্য এই জিনিসগুলোকে একটু বেশি শ্রম দিতে হবে, মানে সম্ভব বাট শ্রমটা বেশি দিতে হবে। বাট প্রাথমিক অবস্থায় আমরা চেষ্টা করব যে আমাদের এই জিনিসটা যেন একটু কম যায়। সো আমি এই সিনটাকে এখানে অ্যাড করতে চাই। সো এটাকে আসেন এখানে নিয়ে যাই, ওপেন নিউ করলাম, এটাকে যথেষ্ট ভালো রেজুলেশন আছে, এটাকে কপি করি,
এবং মোটামুটি এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে এটাকে নিয়ে আসি, হ্যাঁ, জাস্ট এডিট পেস্ট অ্যান্ড পেস্ট করে এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে ফেলবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করলে এটা এখন আমরা একটু স্কেল করলেও এটা রেজুলেশনটা বেস্ট একটা অবস্থায় থাকবে। সো এটাকে আমরা মোটামুটি আমাদের সিন অনুযায়ী একটা ক্রপ করে নিব। সো দেখেন মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসছে না, মোটামুটিভাবে, আমি যদি একদম ভুল না হয়। আমার কিন্তু তেমন কিছুই করিনি, খুব সাধারণভাবেই দেখে কি মনে হচ্ছে না, বা এক দেখায় হুট করে কেউ কি ধরতে পারবে যে এই ছবির সাথে এই ছবিটা এক না। মোটামুটি কিন্তু দেখেন জাস্ট এটা অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এরকম খুঁজলে আপনি অনেক কিছু এরকমভাবে পেয়ে যাবেন বা ইয়া। সো এখানকার যে মানুষগুলো আছে এগুলো যখন থাকবে তখন কিন্তু আবার এদের সাথে এদের যে পার্থক্যটা এটা কিন্তু একটু মানে ইয়াটা ব্রেক করবে, হ্যাঁ। আপনি একটা ক্লোজ ক্যামেরা দেখাচ্ছেন, তখন আবার যখন এই মানুষগুলো দেখা যাবে তখন একটা কনফিউশন তৈরি হয়ে যাবে, মানে এদেরকে একটু রোবোটিক মনে হবে, তাই না, খুব বড় আকারের মানুষ। তো এদেরকে আপনার একটু রিমুভ করার ব্যবস্থা করতে হবে। সো রিমুভের যখন ব্যবস্থা মানে রিমুভ যখন করতে হবে তখন আপনাকে যেটা করতে হবে যে এইটাকে আপনি ঠিক এই স্কেল করার পর এটাকে একটা ডুপ্লিকেট কপি করে ফেলবেন, এইটাকে আপনি জাস্ট ব্যাকআপ হিসাবে রাখলেন, ব্যাকআপ হিসাবে রাখলাম, আমার পরবর্তীতে লাগতে পারে। আর এইটাকে আমি মূলত যেহেতু এই মানুষগুলোকে আমি রিমুভ করতে চাচ্ছি, জাস্ট দেখা যাচ্ছে যে যারা একটু চালাক আছে বা হচ্ছে এডিটিং সম্পর্কে বোঝে তারা কিন্তু এটা দেখেই ধরে ফেলবে, আরে এখানকার মানুষ এত বড় আর পাশে আরেকজন এত ছোট লাগছে কেন, তাহলে এরা কি দানব? ঠিক আছে, কিছু আনরিয়ালিস্টিক মানে বিষয় এখানে চলে আসবে। সো এইটা যেন এতটাও না আসে, সো এইটার জন্য আমরা মূলত এটাকে রিমুভ করবো। সো এটা রিমুভ করতে চাইলে এটা স্মার্ট অবজেক্টটা আমরা এইভাবে করতে পারবো না, আমরা হয়তো বা এটার ভিতরে যে করতে পারি, বাট আমরা এখান থেকেই করবো এটা, হ্যাঁ, এখান থেকেই করবো এটা। এটাকে জাস্ট আমরা রাস্টারাইজ লেয়ার করে নেব, অর্থাৎ তখন আমরা করলাম কি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেছি, এবার স্মার্ট অবজেক্ট থেকে একটা রাস্টার লেয়ারে চলে আসবো, রাস্টারাইজ লেয়ার। দেখেন এখন আর এখানে কোনো স্মার্টের আইকন নাই। রাস্টারে আসার পর আমরা কিছুক্ষণের জন্য এটাকে হাইড করি, আমার যাতে এটা মুছতে সুবিধা হয়, এটা হাইড করি এবং এখান থেকে আমি যেটা করব এই মানুষগুলোকে রিমুভ করব। সো ফ্রি ভার্সনে, পেইড ভার্সনে রিমুভ করাটা অনেক ইজি। পেইড ভার্সনে যেমন ফটোশপের জেনারেটিভ ফিল আছে, আপনারা হয়তো বা অনেকে এই জিনিসটা জেনে থাকবেন যে ফটোশপের মধ্যেও কিন্তু এখন এআই আছে এবং এই এআইয়ের মাধ্যমে জেনারেটিভ ফিলের মাধ্যমে এটা কিন্তু খুব ইজিলি করা যায়। বাট ফ্রি ভার্সনে কিন্তু জেনারেটিভ ফিলটা কাজ করে না, আপনারা যারা ক্র্যাক ভার্সন ইউজ করেন, কারণ জেনারেটিভ ফিলটা টোটালি সার্ভার থেকে কাজ করে, আর সার্ভার থেকে কাজ করে মানে ওইটাকে কিন্তু আপনি যদি ক্র্যাক ভার্সন ইউজ করেন, ক্র্যাক ভার্সন ইউজ করার মানে কি, সার্ভার থেকে কানেকশনটা ব্লক করা থাকে, আর সার্ভার থেকে কানেকশন ব্লক করা থাকলে তো আপনি এটা ব্যবহার করতে পারবেন না, এটা খুব স্বাভাবিক বিষয়, তাই না? আমরা যেটা এটা যারা বুঝি ভালো কথা। বাট আপনি যদি জেনারেটিভ ফিল ইউজ করতে চান বা এটার এক্সপিরিয়েন্সটা নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে অ্যাডোবির পেইড ভার্সন ইউজ করতে হবে। অ্যাডোবির পেইড ভার্সন এক্সপিরিয়েন্স করার জন্য এখন বাংলাদেশে অনেক মানে কী বলবো যে ডিলার পাওয়া যায় যারা অ্যাডোবির পেইড সাবস্ক্রিপশন সেল করে। সো কেউ যদি মনে করেন নিতে পারেন, বাট অবশ্যই চেক করে নেবেন যার কাছ থেকে নেন, বিশ্বস্ত জায়গা ছাড়া নেবেন না। আচ্ছা, সো এটা ইম্পর্টেন্ট না, বাট আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমার এখানে সব হয়ে যাচ্ছে, আপনাদের এখানে এইভাবে হচ্ছে না কেন, এমনটাও হতে পারে। বাট আমি আপনাদেরকে ফ্রিতে যেইভাবে করা যায় আমি ওইটাই দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ। সো এখানে মূলত ফ্রি ভার্সনে আমরা যদি করি, এটাকে যদি রিমুভ করতে চাই, তাহলে এখান থেকে আমাদেরকে প্রথমে এই যে ল্যাসো টুল আছে না, ল্যাসোর কয়েকটা টুল আছে, পলিগনাল আছে, তারপর না জাস্ট ল্যাসো টুল আছে। সো ল্যাসো টুলটা দিয়ে আমি যেটা করব, এই মানুষগুলোকে এইভাবে সিলেক্ট করে ফেলবো, মোটামুটিভাবে আমার এখানে রিমুভ হইলেই ওকে, হ্যাঁ। এই মানুষগুলোকে আমার যদি এই যে অ্যাড মোর অপশনটা অ্যাক্টিভ থাকে, তাহলে আমি এইভাবে এগুলোকে সিলেক্ট করে করে রিমুভ করতে পারবো। সো আমি যেহেতু মাল্টিপল পজিশন সিলেক্ট করছি, সেহেতু আমার কিন্তু এই যে দেখেন আগে একটা সিলেক্ট করেছি, আবার আরেকটা সিলেক্ট করছি, দুইটাই আছে।
বাট যদি বাই এনি চান্স এখানে সিঙ্গেল সিলেকশন থাকে তাহলে কিন্তু আরেকটা করতে গেলে আগেরগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। সো আপনি যদি এটা না চান তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এখানে যেন মার্জ সিলেকশনটা এক কথায় সিলেক্ট থাকে, তাহলে আপনি মাল্টিপল এই জায়গাগুলো সিলেক্ট করতে পারবেন। দেখেন আমি এই 3টা ক্যারেক্টারকে আমার এখান থেকে রিমুভ করে দিব, এবং রিমুভ করে যদি দিতে চাই দেখেন 3টা এই যে সিলেকশন হয়ে আছে। এখন আমি চলে যাব এডিট থেকে চলে যাব ফিল, দেন ফিল থেকে এই যে কন্টেন্ট অ্যাওয়ার্ড নামে এই অপশনটা আছে এটা সিলেক্ট করে ওকে করব, এবং দেখব যে মোটামুটিভাবে মানে যা দিছে এটা কিন্তু খারাপ না, মানে অল্পের মধ্যে অনেক ভালো। এবং এটাকে ডিসিলেক্ট করার জন্য আপনি জাস্ট মুভ টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট মেনু থেকে জাস্ট ডিসিলেক্ট অথবা কন্ট্রোল ডি প্রেস করবেন, ডিসিলেক্ট। দেখেন এখন বোঝার উপায় আছে খুব সাধারণভাবে যে ওখানে মানুষ ছিল এক দেখায় কিন্তু কেউ ওইভাবে ধরতে পারবে না। হ্যাঁ, বাট আমরা যদি এই যে এই ইমেজটা অন করে যদি দেখি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এখানে একটা পার্থক্য হয়েছে। বাট আমাদের মেইন যে কনসেপ্টটা ছিল আমরা মানুষগুলোকে সরাতে পেরেছি, এবং সরাতে পারায় এখন কিন্তু আমাদের মনে হচ্ছে ক্যামেরাটা ঠিক এমনভাবে ধরা যে এদের উপরেই মেন ফোকাসটা পড়ে আছে। ঠিক আছে না ছবিটা? এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? কারো কোনো কোশ্চেন, কোনো অবজেকশন, কোনো কমপ্লেন আছে? আচ্ছা, সো এখন আমরা এই জায়গাটাকে আরো কিভাবে রিয়েলিস্টিক করা যায়, কিভাবে এটাকে আরো বেশি সিনেমাটিক করা যায়, মানে লুকসটা, এগুলো নিয়ে যদি কাজ করি। আসেন আমরা এই জায়গাটা আমাদের একটা ভালো পজিশন আমরা পাইছি, এই পজিশনটায় আমরা ট্রাই করি কোনো একটা ব্লাস্ট ব্লাস্ট বা এরকম কিছু শো করতে। সো এটার জন্য আমরা আবার একটু ওয়েব ব্রাউজারে যাই, এবং ওয়েব ব্রাউজারটা থেকে আমরা মূলত এরকম ব্লাস্টের কোনো সিন এরকম কিছু নিয়ে ট্রাই করি। এই ছবিটা ভালো ছিল, মানে এখানে ফায়ার এরিয়াটা খুব ভালো ছিল, বাট এইটার আসলে আচ্ছা এইটার রেজলিউশনটা বেশ ভালো আছে। এইটার যদিও কালারটা একটু ডিফারেন্ট, বাট আসেন দেখি এইটা দিয়ে কিছু করা যায় কিনা। সো এটাকে আমি এখান থেকে নিলাম। আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু জাস্ট লাইভ করতেছি। হ্যাঁ, আমার ঠিক একটা নতুন মানুষ একটা কনসেপ্ট তৈরি করতে গেলে ঠিক যেভাবে সার্চ করে, যেভাবে আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে বসতে পারতাম, বাট আপনারা এই যে ডিপ একটা মূলত এই জিনিসগুলো আলোচনা করার কারণ কি আপনাদের সাথে, যাতে করে একটা ম্যানিপুলেশন করার সময় যে কোনো ম্যানিপুলেশন আর্টিস্ট বলেন বা ডিজাইনার বলেন এই জিনিসগুলোকে কিভাবে গুছিয়ে কাজ করে, এইটার যে লাইভ এক্সপিরিয়েন্সটা আমি চাই যে এই এক্সপিরিয়েন্সটা আপনাদের হোক, যে একটা ইমেজ কীভাবে সার্চ করা হয়। আমি তো সবগুলো গুছিয়ে নিয়ে আপনাদের সামনে একটা গল্প ঝেড়ে দিতে পারতাম যে এইভাবে জোড়া দিলাম, এইভাবে হয়ে গেল, ঠিক আছে। বাট আমি আসলে ওই ধরনের ক্লাসগুলোতে বিশ্বাসী না, কারণ এখানে অনেক কিছু হিডেন থেকে যায়, ঠিক আছে। বেস্ট প্র্যাকটিসটা অনেকের ক্ষেত্রেই হয় না, কারণ সবার বোঝার ক্ষমতাও এক ধরনের না। সো যারা ভালোভাবে বুঝে যাচ্ছেন ভালো, বাট আই হোপ যে যারা এই জিনিসগুলো একটু কম বোঝেন তারাও আশা করি এই ক্লাসটা দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো এখান থেকে আমি এটাকে কপি করে নিয়ে যাই, এটাকে কপি করে আমি ফটোশপে এখানে নিয়ে গেলাম। আচ্ছা, সো আরও একবার আমি এটাকে হাইড করি, এবং এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমি পেস্ট করি, কারণ এইটার উপরে যেন পেস্ট হয়, তাহলে আমার আবার পরবর্তীতে মুভ করার দরকার হবে না। সো এই ছবিটাকে আমি জাস্ট এখান থেকে একটু করে নেব, স্কেল করে নেব। সো এডিট, ফ্রি ট্রান্সফর্ম, দেন স্কেল করে নিই। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই বিল্ডিংয়ের মাঝখান থেকে, এই যে মাঝখানটা আছে এখান থেকে ওই ফায়ার এরিয়াটা দেখা যাবে, ঠিক আছে। সো এইটাকে আপনি কিভাবে করবেন? সো এইটাকে করার জন্য আপনি মূলত এটাকে জাস্ট এই যে হোয়াইট সিলেকশনটা আছে এই সিলেকশনটাকে আপনি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটা সবারই মোটামুটি কাজ করবে। যদি এটা কাজ নাও করে তাহলে আপনি কুইক সিলেকশন টুলটা দিয়ে করতে পারেন। অনেক ক্র্যাক ভার্সন সফটওয়্যারে আমি দেখেছি যে অবজেক্ট সিলেকশনটা প্রপারলি কাজ করে না। হ্যাঁ,
সো সেক্ষেত্রে আপনি এই যে কুইক সিলেকশনটা নিতে পারেন, যদিও এখানে কুইক সিলেকশনটা একটু প্রবলেম করতেছে, মানে ঠিক মতো হোয়াইট এরিয়াটা নিচ্ছে না। যদি এইভাবে না নেয় ঘাবড়ানোর কিছু নাই, সিলেকশনের আরও অনেক প্রসেস আছে। আমি জাস্ট এটাকে ডিসিলেক্ট করলাম। সো আপনি এটাকে আরও একভাবে সিলেক্ট করতে পারেন। এখানে দেখেন যদি অবজেক্ট সিলেকশন কাজ করে তাহলে তো খুবই ভালো। আপনি জাস্ট এই ইমেজটা সিলেক্ট রেখে যে এখানে দেখেন এই জায়গা খুব ইজিলি সিলেক্ট করে ফেলছেন না, এই যে দেখেন খুব ইজিলি সিলেক্ট করছে। বাট ধরেন আপনার অবজেক্ট সিলেকশন কাজ করলো না, বা আপনি ফ্রি ভার্সন ইউজ করছেন কাজ করছে না, তখন আপনি এটাকে কিভাবে করবেন? এটার কয়েকটা ওয়ে আছে। তার মধ্যে একটা ওয়ে হচ্ছে আপনি কালার রেঞ্জ অনুযায়ী সিলেক্ট করবেন। এই যে সিলেক্ট মেনুতে যাবেন, দেন এখান থেকে কালার রেঞ্জ ইউজ করতে পারেন, দেন এখানে ক্লিক করেন, দেখেন হোয়াইট এরিয়াটা এখানে বেশি ফোকাস না। সো আমি হোয়াইট এরিয়াটা সিলেক্ট করছি, অ্যান্ড এখান থেকে আমি একটু ফাজিনেসটা ইউজ করব। অ্যান্ড আমি একটু প্লাস আইকন দিয়ে আরেকটু এরিয়া এখান থেকে নিব, মোটামুটিভাবে আমি ফাজিনেসটা আর একটু বাড়াই নিই মোটামুটিভাবে। এই যে এই জায়গাগুলো একটু আমার বাড়তি সিলেক্ট হবে, এগুলোকে আবার কিভাবে সলভ করা যায় আসেন দেখি। ওকে করি, ওকে করে এই যে দেখেন এই জায়গাগুলো কিছুটা বাড়তি সিলেকশন হয়ে আছে। সো এইটাকে করার জন্য এই যে ল্যাসো টুলটা নিব আমরা, আর এখান থেকে এই যে সাবট্র্যাক্ট সিলেকশন যে মুডটা আছে এটা সিলেক্ট করব, করে আমাদের যে অতিরিক্ত সিলেকশনগুলো হয়েছে এগুলোকে আমরা এইভাবে চাইলে মাইনাস করে নিতে পারি। এইভাবে দিলেই এটা মাইনাস হয়ে যাবে। দেখেন এখন সিলেকশন কিন্তু এই জায়গায়। এখন এই সিলেকশন থাকা অবস্থায় আমরা যদি নর্মালি এই ইমেজটা সিলেক্ট করে যদি মাস্কে ক্লিক করি, তাহলে দেখেন ওই জায়গাটাই কিন্তু ওর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, তাই না? মোটামুটি ভাবে ওর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে না? বুঝতে পারতেছি? আচ্ছা, সো এইটার যদিও এখন আমরা কালার বা এগুলো কোনো কিছু এখনও আমরা এখানে ওইভাবে কিছু করিনি। সো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু আস্তে আস্তে মিলাইতে হবে, এগুলো আস্তে আস্তে মিলে যাবে, চিন্তার কিছু নাই। এখন দেখতে কিছুটা উদ্ভট লাগবে, কারণ পিছনের ছবিটার এক টোন আর বাইরের ছবিটার এক টোন, তাই না? আমি কি করলাম, জাস্ট এই এরিয়াটা মোটের উপরে সিলেক্ট করে এখানে আমি ব্লাস্টের একটা সিন দেখানোর চেষ্টা করলাম। পাশাপাশি আরও কিছু ফায়ার বা এগুলো নিয়ে আসতে পারি, স্মোক নিয়ে আসতে পারি আর কি, যাই হোক। সো এইরকম একটা পজিশনে আমি এখানে আসলাম। সো আসার পর আমি এখন এখানে কিছু লাইট ব্রাশ করতে পারি, যেমন এই যে এই ফায়ারের যে ইয়াগুলো আছে এগুলো দিয়ে আমি এখানে কিছু সফট ব্রাশ বা এই টাইপ কিছু করতে পারি। তার আগে এখান থেকে আমরা এটাকে চাইলে এটাকে কিছুটা অপাসিটি এভাবে কমিয়েও দেখাতে পারি, ঠিক আছে? কারণ দূরে ক্যামেরায় হয়তো বা ফুল ফোকাসটা পাচ্ছে না, আর একটু রিয়ালিস্টিক বা ওই ভিউটা আসবে। অনেকভাবে এগুলো করা যায়। হ্যাঁ, আপনি যখন কাজ করবেন তখন আপনার ওভারঅল কম্পোজিশন আপনাকে বলে দিবে যে আপনি যদি এটাকে রিয়ালিস্টিক করতে চান তাহলে এই বিষয়গুলো কীভাবে করলে জিনিসগুলো আরেকটু মানানসই মনে হবে। সো আমি এখানে এটার অপাসিটিটা 70% রাখলাম। প্রয়োজন হলে পরবর্তীতে এটার অপাসিটি আবার বাড়াবো, যদি আমার কম্পোজিশনের প্রয়োজন পড়ে তখন আমি এটা বাড়াবো। পাশাপাশি আমি এখানে কিছু বাইর থেকে কিছু স্মোক নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো এখান থেকে আমরা এখানে কিছু এক্সট্রা স্মোক সার্চ করতে পারি। সো অনেক স্মোক আছে, বিশেষ করে এই টাইপের যে স্মোকগুলো আছে এগুলো কাজে লাগবে। এটা ফ্রি পিকের স্মোক আর কি, এটা সম্ভবত ফ্রি। যদি ফ্রি হয় তাহলে খুব ভালো হয়। যেমন এই যে ফায়ারের এইটা আমাদের লাগবে, এই ধরনের স্মোকগুলো আমাদের লাগবে। এগুলো ফ্রি পিকে অনেকগুলোই আছে যেগুলো ফ্রি। দেখেন এই যে এটা একটা ফ্রি আছে, আসেন এইটা ব্ল্যাকের মধ্যে আছে, এটা আমরা ডাউনলোড করি। ফ্রি পিকের এইগুলো এখান থেকে আমরা কপি করব না, হ্যাঁ, এটা ডাউনলোড করলে আমরা হবে কি যে একটা ভালো রেজুলেশন পাবো। সো এটা দেখেন এই যে ডাউনলোড করার পর এটা এইরকম আসছে আমার কাছে আর কি, এইরকম। আচ্ছা, এটা জিপ ফাইলের মধ্যে আছে, আমি জাস্ট এটাকে একটু এক্সট্রাক্ট করে নিই, একটু সময় নিব।
আসার কথা, বাট কোনো কারণে আসছে না। আমি এটাকে এক্সট্রাক্টই করে দিই। আচ্ছা, এইটা হচ্ছে মূলত ইমেজ। এই সো এইটা এখানে আনার কারণ কি, এটাকে আমি চাইলে এই যে এই জায়গাগুলোতে দিয়ে যদি এটাকে সাপোজ আমি এখান থেকে স্ক্রিন করে দেই, ঠিক আছে, বা কালার ডোজ করি, লাইট করি, তাহলে দেখেন সিনটা চেঞ্জ হয়ে গেছে না টোটালি? বুঝতে পারতেছি? এখন এই যে পায়ের যে ডিটেলগুলো আছে, এগুলো কি আর বোঝার উপায় আছে? ও যে পায়ের এখন দেখা গেল এটা যখন থাকবে না, তখন অনেকে কিন্তু জুম করে দেখে বলবে এখানে শ্যাডো কই, এখানে এই কই, এটা যে বসানো এই জিনিসগুলো। কিন্তু যখন আমি একটু চালাকি করে দেখেন, মানে ওই যে কথা আছে না যে একটু চালাক না হলে দুনিয়ায় টিকে থাকা যায় না। সো দেখেন একটু যখন চালাকি করলাম, তখন কিন্তু এইটা কেউ জুম করেও ধরতে পারবে না যে আসলে সে এই জায়গাতেই দৌড়াচ্ছে কিনা। এত সোজা না। কারণ আপনারা ক্লাসে দেখতেছেন, আপনারা বলতে পারবেন এটা তো এখান থেকে এনে করা হচ্ছে। সাধারণ কেউ যখন হঠাৎ করে এটা দেখবে, তখন কিন্তু এই ডিটেলিংগুলো আর ওইভাবে বুঝতে পারবে না। আচ্ছা, এই স্মোকটা আমি এখানে ইউজ করেছি। পাশাপাশি এই জিনিসটাই আমি চাইলে আরও কয়েকবার ইউজ করতে পারি। সো আপনি লেয়ার থেকে একটা লেয়ারকে আপনি 1000বার চাইলে এখানে ডুপ্লিকেট করতে পারেন। জাস্ট ডুপ্লিকেট করেন, অ্যান্ড ডুপ্লিকেট করে আপনি এটাকে আরও ডিপ করতে পারেন। আপনি এটাকে এর পিছনে নিয়ে যাইতে পারেন, যেমন এর পিছনে নিয়ে যেয়ে আপনি এই বরাবর এখানেও কিন্তু স্মোকগুলো দেখাইতে পারেন। হ্যাঁ, তাহলে এই যে ডিটেলগুলো, এগুলো কিন্তু মুভ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, ভাই পিছনে নিয়ে গেলেন ঠিক আছে, বাট এইটা কি এখান থেকে এরকম ক্রপ দেখাচ্ছে কেন? ওকে ফাইন, আপনি ক্রপটাকেও সলভ করতে পারবেন। কিভাবে করবেন? এটা সিলেক্ট করেন, জাস্ট মাস্কে ক্লিক করেন, একটা মাস্ক অ্যাড হয়ে যাবে। এইবার আপনি এখান থেকে ব্ল্যাক কালারটাকে উপরে নিয়ে আসেন ফরগ্রাউন্ডে, ব্রাশ সিলেক্ট করেন, ব্রাশ 100% আছে কিনা খেয়াল করেন, রাইট বাটন ক্লিক করেন, ব্রাশের হার্ডনেস 100% করেন, 0% করেন। এরকম সফট একটা ব্রাশ নেবেন এবং ব্রাশ সাইজ আপনার ঠিক যতটুকু দরকার ততটুকু। আমি একটু বেশি নিলাম, আসেন আমি আরেকটু বেশি নিই। তো এইবার আপনি এদিক থেকে সফটভাবে ব্রাশ করেন, দেখেন এই জায়গাগুলো এখন অন্যরকম হয়ে গেল না? এখন কি স্মোক মনে হচ্ছে যে স্মোক টুকরা টুকরা হয়ে কেটে আসে বা এরকম কিছু? মানে যে কোনো স্মোক দিয়ে আপনি কিন্তু এরকম প্রেজেন্টেশন সাজিয়ে ফেলতে পারবেন। ইমেজটা কিন্তু অনেকটা মানে রিয়েলিস্টিক ধাঁচের চলে আসছে না, কাছাকাছি? আচ্ছা ভাই, আমরা যদি ওয়েট করি, ইনশাল্লাহ আরও কিছু বিষয় আমরা এখানে ঘটাতে পারবো। হ্যাঁ, আরও ডিটেল। আচ্ছা, এখানে যেহেতু ব্লাস্ট হচ্ছে, আমরা কিছুটা এইখানে লাইট দেখাতে পারি যে এই জায়গায় আগুনের যে একটা ঝলকানি, একটা গ্লো আছে, এই গ্লোটা এই ওয়ালগুলোতে রিফ্লেক্ট করতেছে বা দেখা যাচ্ছে, এরকম একটা কিছু যদি আমরা করতে চাই, তাহলে আমরা ঠিক এই যে এই লেয়ারটা আছে না, এই লেয়ারটা ঠিক উপরে আমরা একটা লেয়ার ক্রিয়েট করলাম, নতুন লেয়ার। এটা কিন্তু টোটালি আলাদা একটা নতুন লেয়ার আমরা তৈরি করেছি। হ্যাঁ, এবং এই লেয়ারটাকে আমরা যেটা করব যে এখান থেকে আমরা জাস্ট এই কালারটা নিব। কিভাবে কালার নিব? এই যে আমরা এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, ফরগ্রাউন্ড কালারে একটা ক্লিক করলাম, আমাদের এই যে কালার পিকারটা চলে আসলো। ঠিক যখন কালার পিকারটা আসবে, আমরা ঠিক ফায়ারের যে কালার টোনটা আছে, এই যে টোন ইয়েলো টাইপের, এই টোনটা আমরা নিব। নেওয়ার পর আমরা আসেন একটু হার্ড টোন নেই, একটু হার্ড, দেন ওকে করে আমরা ঠিক ওই সফট ব্রাশটাই আমাদের এই যে এই বরাবর আমরা এইভাবে করি। এটাকে চাইলে আপনি আবার রিমুভও করতে পারবেন। দেন এটাকে আপনি এখন মাল্টিপ্লাই বা এখান থেকে আপনি একটু করে দেখেন। এই যে দেখেন, ওভারলে যখন করছি বা সফট লাইট করছি, বিশেষ করে ওভারলে করলে দেখেন এখানে ঝলকানিটা একটু অন্যরকমভাবে আসতেছে। এটার কালারটা আরেকটু আমার কাছে মনে হয়েছে যে আরেকটু চেঞ্জ করতে হবে। হার্ড ডিফারেন্স এখানে ব্লেন্ডিংটা করে দেখলে
আপনি বুঝতে পারবেন যে কোনটা করলে আপনার ইমেজের সাথে মোটামুটিভাবে একটা ব্যালেন্স আসবে, ঠিক আছে? এবং মাথায় রাখতে হবে জিনিসটা যেন ফেক না মনে হয়। আপনাকে এ টু জেড ট্রাই করতে হবে যে জিনিসটাকে যতটা পসিবল মানে ঠিক রাখার। সো এই যে গ্লোটা এখানে আসতেছে, আপনি যদি এটাকে আরও ডিপ করতে চান, মানে আরেকটু কালারটা ডিপ করতে চান, সেটাও আপনি করতে পারেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি অ্যাডজাস্টমেন্টে যান, ইমেজে যান, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন, এই যে কার্ভ থেকে আপনি এটাকে চাইলে একটু ডিপ বা একটু লাইট এই যে এরকম করতে পারবেন। এখান থেকেও দেখেন চেঞ্জ হচ্ছে না? একটা ওয়ালে যখন এই যে ফায়ারের রিফ্লেক্টগুলো আসতেছে, কিছুটা তো এই টাইপই হওয়ার কথা ছিল নাকি? দেখেন কি চেঞ্জ আসছে এখানে। একটা নর্মাল ছিল, বাট ব্লাস্ট হচ্ছে, ফায়ারের যে রিফ্লেকশন এখানে বিষয়টা এরকম চলে আসছে। বুঝতে পারতেছি? ওকে, সো এইখান থেকে আমাদের কিছু স্পার্কেল দরকার। এই জায়গায় একটু আমাদের কিছু জিনিস একটু, এই যে এই ইজগুলো আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না, আমার কাছে খুব অড লাগতেছে আমার ব্যক্তিগতভাবে। এই যে ইজ সাইডগুলো দেখতেছেন, এই যে সাইডের এগুলোকে একটু ফেড করে দিব আমরা। হ্যাঁ, একটু ফেড করলে হবে কি জিনিসটা আরেকটু সুন্দর হবে। পাশাপাশি এই যে কিছু কিছু জায়গায় এই জায়গাগুলো রিমুভ হয়ে গেছে, এগুলোকে রিকভার করার জন্য আমরা এটা সিলেক্ট করব, হোয়াইট ব্রাশটা উপরে নিব, নিয়ে আমরা হার্ড ব্রাশটা সিলেক্ট করব, করে এই জায়গাগুলো আমরা একটু জাস্ট ইয়া করে নিই। অপাসিটি হোয়াইট ব্রাশ, ঠিক আছে। আচ্ছা, এটা সরি, এটা অন্যটার উপরে ক্লিক করে ফেলছি। এটা আমাদের করা উচিত ছিল ব্ল্যাকের মধ্যে। হ্যাঁ, মানে ব্ল্যাকটা করা, কারণ এটা তো রিফ্লেক্ট হয়ে আছে। সো ব্ল্যাকটা দিয়ে করলে এই যে বিল্ডিংয়ের দেখেন যে জায়গাগুলো এক্সট্রা রিমুভ হয়ে গেছিলো, ওই জায়গাগুলো ঠিকঠাক মতো চলে আসবে। এই যে দেখেন, স্পেস বার প্রেস করে জাস্ট একটু মুভ করে নিলাম, হ্যান্ড টুল দিয়ে ব্রাউজ করে নিচ্ছি একটু। এই মানে আমরা যতটুকু পারা যায়, যতটুকু পসিবল আমাদের কাজটাকে নিখুঁত করার চেষ্টা করবো। এটা হচ্ছে মেন কনসেপ্ট। 100% নিখুঁত হবে না, বাট যতটুকু পারা যায় আমরা চেষ্টা করবো এটাকে নিখুঁত করার। তো এখন যেটা করবো আমরা, এই যে এইটা সিলেক্ট করে এটাকে কিছুটা আমরা ব্লারি করব। হ্যাঁ, সো এই যে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পর একটু ফেদার অ্যাড করেন, দেখেন সাইডগুলো একটু একটু সফট হবে। হ্যাঁ, আপনি যখন এখান থেকে অ্যাড করবেন দেখেন সফট হয়ে গেছে না? আপনি খেয়াল করেন এটা হচ্ছে কত হার্ড দেখা যাচ্ছে, বাট এখান থেকে যখন একটু এই রকম করবেন দেখেন সফট হয়ে যাচ্ছে না? তো এখন কিন্তু ছবিগুলো আগের চেয়ে বেশি মানানসই মনে হবে। বুঝতে পারতেছি? আচ্ছা, সো এইটাকে আমরা একটু অপাসিটিটা আরেকটু কমাই। একদম এত হার্ড অপাসিটি থাকলে আবার উদ্ভট উদ্ভট লাগবে। একটু অপাসিটিটা কমালাম, 65 করলাম। এইটা আপনি যত বেশি কাজ করবেন, আসলে 65 করবেন নাকি 62 করবেন, এটা আপনি যত বেশি কাজ করবেন, যত বেশি এই টাইপ ডিজাইনগুলো নিয়ে প্র্যাকটিস করবেন, আপনার মূলত প্রতিটা মুভমেন্ট বা প্রতিটা স্টেপ আপনাকে অটোমেটিক্যালি আপনার ব্রেন ইনফরমেশন দিবে যে এই জিনিসটা একটু কমাও, এই জিনিসটা একটু বাড়াও। এটা হচ্ছে আপনার কাজের ধরনের উপরে নির্ভর করবে, এবং আপনি যত ডিটেলিং, যত বেশি কাজ দেখবেন, যত বেশি ট্রাই করবেন, তত এই জিনিসগুলো বেশি আসবে। বুঝতে পারছি? আচ্ছা, সো এইবার আমরা এখানে কিছু ওই যে যেটা বলছিলাম যে ফায়ার স্পার্কেল টাইপ কিছু নিয়ে আসার ট্রাই করি। হ্যাঁ, ফায়ার স্পার্কেল টাইপ কোনো কিছু যদি নিয়ে আসার ট্রাই করি, তাহলে আমরা যেটার কথা বলছি যে এই টাইপ, হ্যাঁ, ফায়ার যে স্পার্কেলগুলো আছে, এইটা যদিও অতটাও ভালো না, এটা যে ফেক বোঝাই যাইতেছে, বাট আসেন এটাকেও আমরা চাইলে ইউজ করতে পারবো। হ্যাঁ, টেকনিক্যালি। সো এরকম ফাইল আসবে, এটাকে জাস্ট আপনি এক্সট্রাক্ট করে নেবেন জিপ ফাইল,
জিপ ফাইল থেকে ওটাকে বের করে নেবেন, অ্যান্ড বের করে জাস্ট ইমেজটাকে আপনি ড্র্যাগ করে নিয়ে নেবেন এইভাবে। সো এটা হচ্ছে বেসিক্যালি ইমেজ। এটা মানে একটা ইলাস্ট্রেটর ইমেজ, এটা এইভাবে আছে, বাট এটা আমার দরকার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, সো এটা আসলে এখন কিছু কাজ করতে হবে, বাট আমি এখন ওই দিকে যাইতে চাচ্ছি না। সো এই দিকে আসেন, আমি একটু স্পার্কেল লিখে যদি একটু সার্চ দেই, আচ্ছা ফায়ার, এই যে দেখেন অনেক ধরনের পাবেন। ঠিক আছে, এখানেও আপনি যদি একটু ভালো রেজুলেশন চান, দেখেন আছে কিনা, আপনি টুলসের মধ্যে যান। আচ্ছা, এখানে টুলস থেকে সাইজে চলে যাবেন, লার্জ সাইজ, তাহলে আপনাকে লার্জ স্কেলের যেগুলো আছে ওগুলোই দেখাবে। যেমন এটা একটা আছে, এটা কাজে লাগতে পারে। তারপর হচ্ছে এটা কাজে লাগবে নিঃসন্দেহে। হ্যাঁ, এরকম অনেক আছে, এটা কাজে লাগবে। আচ্ছা, এটাকে দিয়ে দেখি কি করা যায়। কপি করি, জাস্ট ডাইরেক্টলি কপি করলাম এবং হচ্ছে আমরা ফটোশপে চলে গেলাম, অ্যান্ড এটাকে আমরা এই স্মোকের উপরেই এটাকে পেস্ট করি। এটাকে একটু স্কেল করি, এডিট, ফ্রি ট্রান্সফর্ম, স্কেল করার আগে আপনি চাইলে একটু স্মার্ট অবজেক্ট করে নিতে পারেন। অ্যান্ড এটাকে আসেন আমরা কালার ডোজ বা স্ক্রিন লাইট, স্ক্রিনটা ভালো লাগতেছে। পরিবর্তন কি হইল দেখেন, বুঝতে পারতেছেন ডিটেইলিংটা কিভাবে কাজ করছে, এই যে ছোট ছোট স্টেপগুলো। বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, এই জায়গাগুলো আমরা কিছুটা চাইলে ঘোলাটে টাইপ করে দিতে পারি, যে এদিকে আরো স্মোক ছড়িয়ে ছিটিয়ে এই জায়গাগুলো আরো অনেক বেশি ঘোলাটে করে দিতে পারি, বাট এখন আমি এর থেকে খুব বেশি কমপ্লেক্স করব না, কারণ এর থেকে অতিরিক্ত ডিটেইলিং যত অ্যাড করব আসলে করা যাবে, করে মানে শেষ করা যাবে না, এত বেশি ডিটেইল এটার মধ্যে করা যাবে। বাট মূল যে থিমগুলো, জিনিসগুলো এনে মার্চ করা, এটা আশা করি আপনারা বুঝছেন। আচ্ছা, এখানে আমি এই ইমেজটাতে একটু ছোট্ট কাজ করব, এইটার সাইডগুলো হালকা আমি ফেড করব। সো ওই যে বলছিলাম স্মার্ট অবজেক্ট থাকার সুবিধা, এখানে ডাবল ক্লিক করে এর মধ্যে চলে যাব। এইটার যে ব্লার আছে, এটার প্রপার্টিসে যে আমরা এইটার ফেদারটাকে একটু বাড়াই দিব 1 পিক্সেল, অ্যারাউন্ড 1 পিক্সেল করি, তাহলে আরেকটু সফট হবে। এবং এটাকে এখান থেকে সেভ করে দিব, সেভ, ইয়েস। এই জায়গাগুলো আরেকটু সফট হয়ে গেছে। হ্যাঁ, ধারগুলো এইরকম, বুঝতে পারতেছি। আচ্ছা, এইবার এইটার সাথে আমরা কি কি যোগ করতে পারি, এইটার সাথে আমরা এবার একটু কালার টোন নিয়ে কাজ করি, আসেন। সো এইগুলো উপরে, সবগুলোর উপরে আমরা কি নিব, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, এখানে অনেক ধরনের কালার আছে। হ্যাঁ, সো প্রাথমিকভাবে আসেন, আপনি বললেন যে একদম এক টোনের একটা কালারে যাবেন, আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে গেলেন, অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাওয়ার পর আপনি দেখা গেল বললেন যে আপনি একটু টিন্ট অ্যাড করলেন। সো দেখেন একটু সিনেমাটিক একটা লুক আসছে না? আপনি এটাকে একটু ব্লু টাইপের দেখাতে চান, একটু রেড টাইপের দেখাতে চান, এরকম মুভি পোস্টার দেখছেন এরকম? দেখেন। আচ্ছা, এটা জাস্ট দেখানোর জন্য দেখালাম, আমরা এটা করব না। হ্যাঁ, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এটা আমরা করব না, এটা আমরা ডিলিট করে দেবো। যে এটা কিভাবে কাজ করানো যায় তার একটা জাস্ট সাধারণ নমুনা দিলাম। সো আমরা এখান থেকে মূলত প্রথমে যেটা নিব, এখানে অনেকগুলো কালার অ্যাডজাস্টমেন্ট আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ, এক্সপোজার,
ভাইব্রেন্স, হিউ স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফটো ফিল্টার, চ্যানেল মিক্সার, কালার লুকআপ, অনেকগুলো আছে। সো আমরা এখান থেকে আসেন ফার্স্টে একটু ব্রাইটনেসটা ট্রাই করি। ব্রাইটনেস থেকে আমরা স্লাইটলি ব্রাইটনেসটাকে একটু নাড়াচাড়া করি, ঠিক আছে, খুব স্লাইটলি। এবং আপনি যখন এই যে ছোট ছোট চেঞ্জগুলো করবেন, করতে করতে একটা সময় দেখবেন যে মূল টেস্টটা আপনি পাবেন। হ্যাঁ, সো আমি একটু ব্রাইটনেস নিলাম, একটু লেভেল নেই, একটু লেভেল থেকে আমরা মূলত এটাকে হালকা একটু এদিক থেকে টানবো যাতে পুরো কালারের কন্ট্রাস্টটা একটু খুব গাঢ়ভাবে এখানে প্রেজেন্ট হয়। একটু আমরা এখান থেকে মিক্সচারটাকে, হ্যাঁ, লেভেল এই যে মিক্সচারটাকে একটু এদিকে নাড়ি। খুব ছোট ছোট চেঞ্জ দেখেন, আমি কিন্তু খুব বড় করছি না, দেখেন খুব ছোট ছোট চেঞ্জ, যেটা আমার ডিটেলিংটাকে আস্তে আস্তে নিয়ে আসতেছে। এবং এখান থেকে আমরা একটু কার্ভ নিব, হালকা একটু ডার্ক করলাম। আপনারা এইভাবেই দেখে দেখে মূলত এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন। এই যে এগুলোর প্রত্যেকটা জায়গায় ক্লিক করা যায়। আপনি যে কোনো সময় ভুল করলেন, আপনার পছন্দ হয়নি, এখান থেকে আবার আপনি ডিফল্টে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি রিসেট করতে পারবেন এটাকে, চাইলে এই লেয়ারটাকে ডিলিট করে আবার ট্রাই করতে পারবেন। এগুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখানে পেন আছে, পেন দিয়ে আপনি সরাসরি আপনি আপনার ইচ্ছা মতো ড্র করতে পারেন, ঠিক আছে, যদিও আমরা এটা নিব না। আবার এখানে কিছু ফিল্টার আছে, এই ফিল্টারগুলো আপনি এভাবে ট্রাই করে দেখতে পারেন যে কোন ফিল্টারে আসলে কেমন কি দেখাচ্ছে, এগুলো ট্রাই করতে পারেন, ঠিক আছে। যদিও আমরা এখান থেকে ওইভাবে নিব না, আমরা আমাদের মতো করে এটা করব। যেমন আমি এখান থেকে আবার আপনি যদি ইন্ডিভিজুয়াল কালার অনুযায়ী কাজ করতে চান, যেমন RGB আপনি শুধু রেড দিয়ে কাজ করতে চান। কেউ কিছু বলছেন? এনিওয়ান? শুধু রেড দিয়ে যদি আপনি কিছু করতে চান, তাহলে এখান থেকে আপনি শুধু রেডটা দেখেন, আমি চাচ্ছি যে একটু হালকা একটু বাড়াবো, তাহলে দেখেন হালকা একটু রেডটা বেড়ে গেছে, খেয়াল করলে দেখতে পারবেন ছবিতে। তারপর আমি চাচ্ছি যে গ্রিনটা একটু ছবির মধ্যে থেকে আমি আরেকটু কমাবো, একটু কমিয়ে দিয়েছি, দেখেন। ব্লুটা হালকা একটু বাড়াবো বা কমাবো, করতে পারি। এবং এটাতে কি হলো দেখেন, এই যে একটা চেঞ্জ আসছে, চেঞ্জটা খুবই স্লাইট, বাট ওই সামান্য চেঞ্জটাই কিন্তু এখানে পুরো ইমেজের কালারের মধ্যে একটা কম্বিনেশন নিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমি এখান থেকে এগুলো আপনারা ট্রাই করতে পারেন। আমি জাস্ট কালার লুকআপটা ট্রাই করব। আতিক ভাইয়ের মাইক্রোফোন মেবি অন আছে, আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন, আদারওয়াইজ মাইক্রোফোনটা মিউট করে রাখতে পারেন। সো এখান থেকে আমরা হচ্ছে মূলত অনেকগুলো কালার ফিল্টার আছে, এই কালার ফিল্টার দিয়েও আপনি অনেক ধরনের লুক পেতে পারেন, ঠিক আছে। দেখেন সুন্দর সুন্দর কিছু লুক আপনি এখানে নিয়ে আসতে পারবেন এই কালার ফিল্টারগুলো ইউজ করে। আমি এখান থেকে এই যে ফুজির ইটারনা যেটা আছে এইটা নিব, এইটার লুকটা একটু মানে ফিল্মি ফিল্মি মনে হয়, দেখেন। তবে এত কন্ট্রাস্ট নিব না, আমি এটাকে 80% করে দিব। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা এইটার মধ্যে আসেন একটু টেক্সট অ্যাড করি। এত কিছু করলাম এতক্ষণ ধরে, এবার একটু টেক্সট অ্যাড করি। সো আপনারা আপনাদের মতন অনেক টেক্সট এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে দেখি কি অ্যাড করতে পারি। সো এখানে টেক্সট সিলেকশনের ক্ষেত্রে একটু গ্রাঞ্জ টাইপ টেক্সটগুলো হলে ভালো হয়, মানে একটু ফাটা ছেঁড়া টাইপের যে ফন্টগুলো আছে। সো এইটাও কিন্তু আপনি অনলাইনে সার্চ করতে পারেন, ফাটা ছেঁড়া টাইপের যে ফন্টগুলো, এগুলো আপনার অনলাইনে সার্চ করার সুযোগ আছে। আপনি যদি এখানে লিখেন GRUNG গ্রাঞ্জ ফন্ট বা গ্রাঞ্জ টাইপ ফন্ট, তো এখানে এই যে 1001 ফন্টে গেলে আপনি কিছু গ্রাঞ্জ টাইপ ফন্ট পাবেন। এই যে দেখেন, আমি এগুলোর কথাই বলছি।
আছে এই টাইপ এই ফন্টগুলো। সো এই যে এইটা ইউজ করতে পারেন, ইরোডেড পার্সোনাল ইউএসসি। এটা ডাউনলোড করলে ডাউনলোড হয়ে গেল এবং ইনস্টল দেওয়াও সোজা ডাউনলোড হওয়ার পর। এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমরা যদি এখান থেকে জাস্ট ওপেন করি, এরকম এই যে এই ফোল্ডারে দেখেন এটা ওপেন হয়েছে আর কি। সো এই ফন্টটাকে আমরা জাস্ট ইনস্টল দিব, ইনস্টল। এবং ফন্টের নামটা আপনার মানে মনে রাখতে হবে, ঠিক আছে, ইরোডেড। হ্যাঁ, সো এইটা মনে রাখলেই চলবে। এখন আমি এইটা দিয়ে কিছু একটা এখানে আসেন লেখা ট্রাই করি। আসেন এখানে আমরা এইটা লিখি, অল আইস এটা লিখি। হ্যাঁ, এবং এটাকে আমরা লেফট অ্যালাইন করব। আমি মূলত এই বিল্ডিং এর এই জায়গাটা ধরবো, হ্যাঁ, এটা ধরার জন্য। এবং আমরা ওই যে ফন্ট যেটা নিয়ে আসলাম ওটা এখানে সার্চ করি, ইরোডেড, তাই না, ERO। তো এই যে এই ফন্টটা অ্যাকচুয়ালি, এবং এই ফন্টটাকে আমরা যথেষ্ট বড় করব। হ্যাঁ, এটাকে ফার্স্টে এখান থেকে আমরা টেক্সটের সাইজটা এখান থেকেও বাড়াতে পারি, আবার চাইলে আরেক জায়গা থেকেও বাড়াতে পারি। অনেক বড় হয়ে গেছে, এটাকে আসে 200 করি। এটা লাইন হাইটটা আমরা কমাই এখান থেকে, এই যে লাইন হাইট যেটা, এটা আমরা কমাই, এটা আমরা 200ই করি, করে দেখি আগে। 200 করলে একটু কমছে, আমরা আসেন 180 করি। ভাই এটা কি বাংলা করা যাবে? মানে বাংলা আছে এটা আনছি। কোনটার বাংলা? এই যে ফন্টটা ডাউনলোড করছেন এটা। না, এই এক্সাক্ট ফন্ট বাংলার নাই। বাংলাগুলো করতে হলে বাংলার আসলে আমি ডিফিকাল্ট। নিজেও আসলে বাংলা ফন্ট তো ওইভাবে কাজ করি না। এখন কথা হচ্ছে যে বাংলা যদি করতে চান, করার ওয়ে আছে, যে আপনি বাংলা ফন্টে এরকম একটা গ্রাঞ্চ টাইপ লুক দিবেন, এরকম যদি করতে চান সেটা আপনি করতেই পারেন। তো এটা করার জন্য আপনি যে কোনো বাংলা ফন্ট ডাউনলোড করার পর একটু গ্রাঞ্চ টাইপ ইফেক্ট বা ব্রাশ দিয়ে রিমুভ করে দিলে, মার্কস করে দিলে ওই জিনিসটা করা যায়। বুঝতে পারছি? আদারওয়াইজ মানে এক্স্যাক্ট আমার জানা নাই যে কোন বাংলা ফন্টের কোন ব্রাঞ্চ টাইপ আছে বা ফন্টের নামটা কি, আমার এটা জানা নাই। হয়তো খুঁজলে পাওয়া গেলেও যাইতে পারে, আমি 100% শিওর না। তো আমি এইটার গ্যাপটা 70% করলাম এবং ফন্টটাকে আমি আরেকটু বড় করলাম, 230 করে দেখি। এবং এই লেখাটা থাকবে মোটামুটি এই যে বিল্ডিং এর মূলত এই সাইডটা হাইড করার জন্য মূলত আমি এখানে এটা নিয়ে আসলাম। অ্যান্ড এইটাকে আমি মূলত নিচের দিকে নিয়ে আসব। এই যে ক্যারেক্টারের পিছনে থাকবে লেখার কিছু অংশ, ঠিক আছে। এবং এইটার মধ্যে আমরা হচ্ছে মূলত রাফা লেখাটাকে আসেন হোয়াইট করে দেখতে পারেন। হোয়াইট করলে খুব একটা বোঝা যাচ্ছে না, আসেন রেড করে দেখি। এখানে অনেক কালার আছে কম্পোজিশনের মধ্যে, সেগুলো আপনি দেখতে পারেন। ভালো লাগছে না, আচ্ছা রাফাটা ব্ল্যাক থাক। অল আইসটা নিয়ে কিছু করা যায় কিনা দেখি। এটার নিচে আপনি কিছুটা ড্রপ শ্যাডো টাইপ কিছু ইউজ করতে পারেন বা ব্যাকগ্রাউন্ড গ্লো টাইপ কিছু ইউজ করতে পারেন।
ফর এক্সাম্পল আপনি কিছুটা ব্রাশ ইউজ করতে পারেন এখানে। ফন্ট নেম ওই যে ডাউনলোড করলাম ভিডিওতেই যদিও দেখা যাবে, এখানে ফন্ট নেম আমি কপি করে দিলাম, আপনাদের সামনেই ডাউনলোড করছি। হ্যাঁ, আমি কিন্তু আমার ডেস্ক থেকে কোনো কিছু ইউজ করিনি, যাতে আপনারা প্রতিটা জিনিস আপনাদের মতো করে করতে পারেন, যার যার পছন্দ মতো। হ্যাঁ, আচ্ছা, ফন্টের লাইন হাইটটা একটু বাড়াবো, 190 করি, কারণ বেশি কম হয়ে গেছিল। আচ্ছা, 180 করি, এটা ঠিক আছে, লুকস গুড। এটাকে আরেকটু উপরে তুলবো ফন্টটাকে। আচ্ছা, আপনি চাইলে একটা নর্মাল গ্রেডিয়ান লুকও এদিক থেকে দিতে পারেন, বা এদিকে আরও স্মুথ টাইপের কিছু অ্যাড করতে পারেন। আবার আপনি চাইলে এরকমভাবে লেয়ার দিয়ে কিছু হার্ড গ্লো টাইপ কিছু বা ডার্ক টাইপ কিছু অ্যাড করতে পারেন। যেমন ধরেন আমি এখানে সফট ব্রাশ করি আসে, এবং ব্রাশের অপাসিটি আমরা করে দিব এখানে 20%। হ্যাঁ, আমরা অল্প অল্প করে ব্রাশ করবো, এই জন্য এটাকে বড় করি, ব্রাশ সাইজটাকে আরো বড় করে নিলাম ব্রাশ সাইজটাকে। দেখেন এই জায়গাটা এখন আরেকটু ডিফারেন্ট মনে হবে। হ্যাঁ, লিখার কন্ট্রাস্টটা এক কথা এখানে বেড়ে গেল অনেকটা, মানে লিখার কন্ট্রাস্টটা বাড়ানোর জন্য এই কাজটা করলাম। অ্যান্ড লিখার পিছনে কি আছে ওটা দেখার বিষয় না। আবার এটা যদি মনে করেন আপনি আরও ডিফারেন্ট অন্যভাবে ইউজ করবেন, সেইটাও আপনি করতে পারেন। হ্যাঁ, আবার আপনি যদি মনে করেন যে এই সাইটটা আপনি টোটালি রিমুভই করে দিবেন, সেটাও করতে পারেন। যেমন ধরেন আমি এটার একটা ডুপ্লিকেট কপি করি, জাস্ট দেখানোর জন্য যে আপনাকে ভার্সনগুলো কীভাবে আপনি মডিফাই করতে পারেন। তো এটা 100% করে দিয়ে এই জায়গাটা আমি যদি হোয়াইট করি সাপোজ ধরেন, তাহলে ফায়ারের পুরো অংশটাই এদিকে দেখেন দেখা যাচ্ছে। সো বিল্ডিংটা এখন এক ধারে হয়ে গেছে, এটা আরেকটা ডিফারেন্ট লুক দিয়েছে না? ব্লকটা থেকে। সো এটা একটা ভার্সন, দেখেন আপনি এভাবে জাজ করতে পারবেন, এটা একটা ভার্সন, এটা একটা ভার্সন, কোনটা ভালো লাগছে। তো আমার কাছে কিন্তু এখন মনে হচ্ছে এই ভার্সনটাই বেশি ভালো লাগছে, বেশি অর্গানিক মনে হচ্ছে। হ্যাঁ, এই ভার্সনটাতে। আচ্ছা, সো এখান থেকে আমি এইটাকে, আমি জানি না আপনারা আমার সাথে একমত কি না, বাট এইটাকে আরেকটু হাইলাইট করার জন্য আপনি চাইলে এখান থেকে এটাতে স্ট্রোক অ্যাপ্লাই করতে পারেন, মিনিমাল স্ট্রোক অ্যাপ্লাই করতে পারেন। আর এখানে আপনার পছন্দ মতো স্ট্রোকের কালার আপনি তো দিতেই পারবেন যেমনটা ইচ্ছা। এখানে কম্পোজিশনের মধ্যে অনেক কালার আছে, সেখান থেকে আপনি অনেক কালার নিয়ে নিতে পারবেন, যেটা আপনার এটাকে সাজাতে আর কি হেল্প করবে। আবার আপনি চাইলে এটাতে একটু বিভেল অ্যাড করতে পারেন, এই যে এরকম একটু বিভেল অ্যাড করলে এই জিনিসটা একটু অন্যরকম ভিউ আসবে। আর ডিপটা একটু আমি কমাই, অ্যান্ড হচ্ছে এটার সাইজটা একটু কমাই। যত টাইম নিয়ে যত খুদে খুদে এই কাজগুলো করবেন, তত এই কাজগুলো নিখুঁত এবং সুন্দর হবে। হ্যাঁ, আর নিজের হাতে নিজে এইভাবে গড়া একটা ইমেজের যতটা প্রশান্তি আপনি পাবেন, যা ইচ্ছা চেঞ্জ করতেছেন, একটা এআই এর প্রমোট টাইপ করতে 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 আপনার মূলত বিরক্ত ধরে যাবে, এআই এর ক্রেডিটও দেখা যাচ্ছে শেষ হয়ে যাবে। এমন হতে পারে না যারা এআই ট্রাই করছেন? সো শুধু এআই এর উপরে, আমি বলছি না এআই ইউজ করা যাবে না, আমি বলতেছি যে শুধু এআই এর উপরে ভরসা করে থাকলে হবে না, পাশাপাশি এই যে টুলসগুলো এগুলোকেও আপনার ব্যবহার করতে হবে এবং সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করতে হবে। সো আমি এরকম হালকা একটা রাখলাম। আবার আপনি যদি গ্রেডিয়ান্ট টাইপ একটা লুক দিতে চান, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, এগুলো না দেখালেও এখন চলবে।
বাট অপশনগুলো যদি মনে করেন যে এই অপশনগুলো আপনি এখানে আনতে চান, তাহলে এই যে এখানে গ্রেডিয়ান্ট কালার আছে, আপনি যদি গ্রেডিয়ান্ট কালার নিয়ে আসতে চান, দেখেন এই জায়গাটায় আরেকটা নতুন মাত্রা যোগ হয়েছে। হ্যাঁ, এটাকে যদি আবার আপনি মনে করতে চান একটু এই কর্নার থেকে ফেলবেন, এই সাইড থেকে ফেলবেন, ঠিক আছে, এটাকে আবার একটু এদিক থেকে ব্রাউজ করে এই যে সরানো যাবে। হ্যাঁ, এদিকে আরও এইভাবে সরানো যাবে, এটাকে আরেকটু অপাসিটি কমানো যাবে, স্কেল কমানো যাবে, মানে এত অপশন ডিটেলিংয়ের আপনি মানে শেষ করতে পারবেন না। এখানে হালকা একটা গ্রেডিয়ান্ট ভিউ দিলাম, যেটা আপনার টেক্সটের কন্ট্রাস্ট বানানোর জন্য। হ্যাঁ, যেটাকে ডিজাইন প্রিন্সিপালে যেটা খুব ইম্পর্টেন্ট, কন্ট্রাস্ট। হ্যাঁ, আপনি কোন জিনিসটাকে কিভাবে ভিজুয়ালি কাস্টমারের কাছে দেখাতে চাচ্ছেন, কোনটা কিভাবে দেখবে, চোখটা কোন দিক থেকে এসে কোন দিকে যাবে, এই জিনিসটা কিন্তু মূলত ডিজাইনাররা করাতে পারে। যে একটা মানে কাস্টমারের নজর ফার্স্টে কোথায় পড়বে, সেকেন্ড কোথায় পড়বে, এই জিনিসগুলো কিন্তু কন্ট্রাস্টের মাধ্যমে, হায়ারার্কি এর মাধ্যমে করা যায়। সো এই জিনিসটাই মূলত এখানে করার জাস্ট চেষ্টা করা হয়েছে, যে আপনি এইভাবে কন্ট্রাস্ট কম বেশি বিভিন্ন জায়গায় কন্ট্রাস্ট বাড়াতে পারেন, কমাতে পারেন, বা এই জিনিসগুলোকে আরও হাইলাইট করতে পারেন। এই হচ্ছে বিষয়। সো যাই হোক, মূলত এইভাবে আপনি টোটাল একটা ইমেজকে ম্যানিপুলেশন করতে পারেন, টেক্সটটাকে আরও ডিফারেন্ট ফর্মে আপনি ইউজ করতে পারেন, আরও ডিফারেন্ট টেক্সট আপনি ইউজ করতে পারেন এর মধ্যে। এখন এখানে যদি আপনি সোশ্যাল মিডিয়া আইকন ধরেন, নিজের ব্র্যান্ডিং করবেন, এত কষ্ট করে আপনি ইমেজ তৈরি করলেন। আমি কিন্তু সবসময় নিজের ব্র্যান্ডিংয়ে বিশ্বাসী, ঠিক আছে, যে নিজের ব্র্যান্ডিংটা সবসময় তৈরি করতে হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন সোশ্যাল মিডিয়া বা এআইয়ের যুগে আপনি কে, এইটা অ্যাটলিস্ট আপনার চারপাশের মানুষ কিছুটা হইলেও জানার দরকার। সো এই জন্য এখানে আপনি আপনার নিজের ব্র্যান্ডিংগুলো যদি করতে চান, যাদের লোগো আছে লোগো ইউজ করতে পারেন, পাশাপাশি অ্যাটলিস্ট নিজের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটা সেটা শেয়ার করতে পারেন। সো এটার জন্য আপনি এখানে জাস্ট খুব ইজিলি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা ইউজ করতে পারেন। যেমন আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক আমি যেটা ইউজ করি, ইমরান, আচ্ছা এটা অনেক বড় টেক্সট হয়ে আছে, এটাকে আসে ছোট করি, আমি 30 করি এবং এটাকে উপরে নিয়ে যাই, একদম উপরে নিয়ে যাব। এটার কালার করে ব্ল্যাক আছে, এটার ফন্ট আমি অবশ্য আলাদা নিব। এইবার নিব পপিন্স নামের একটা ফন্ট নিব, বা ওপেন সান্স বা নোটো সান্স, যা মানে এই টাইপের সান্স শরীফের একটা ফন্ট নিব। সো আমি যেটা করি এখানে ইমরান সজীব ডট ইউজ করি আমি। আচ্ছা এটা জাস্ট করার জন্য করি, বাট আসলে আমি প্রো না, ভাল লাগে তাই ইউজ করি, মানে নিজেকে নিজে মনের সান্ত্বনা দিয়ে আর কি। সো এইটা হচ্ছে আমি লিঙ্ক ইউজ করব, এবং এইটা মোটামুটি এটার পাশে একটা এটা যে ফেসবুকের লিঙ্ক, এটা বোঝানোর জন্য একটা ফেসবুকের আইকন ইউজ করা দরকার। সো যদি আপনার পিসিতে ফন্ট অসাম নামে একটা ফন্ট আছে, এটা যদি থাকে খুব ইজিলি ইউজ করতে পারবেন ফেসবুকের আইকন। যদি না থাকে তাহলে আপনার জন্য ওয়ে হচ্ছে ফ্ল্যাট আইকন। আপনি এখান থেকে ফ্ল্যাট আইকনে চলে যাবেন, ফ্ল্যাট আইকন, এবং ফ্ল্যাট আইকনে যেয়ে আপনি এখান থেকে মূলত ফেসবুক লিখেন, অ্যান্ড ফেসবুকের আইকন আপনার যেটা ভালো লাগে সেটা নেন। আমি আসলে এটা নিই, এটা নিলে খুব ইজিলি আমি কালার করতে পারবো, এই জন্য এটা নিলাম। ফেসবুকের আইকনটা নিয়ে নিলাম, ডাউনলোড করলাম, এটাকে জাস্ট ড্র্যাগ করতে হবে, ড্রাইভে ডাউনলোড হয়ে গেছে, ড্রাইভ থেকে জাস্ট ড্র্যাগ করে ফটোশপে এভাবে বসায় দিব, ছোট্ট করে এখান থেকে জুম করি, মুভ টুলটা সিলেক্ট করে এটাকে যথেষ্টভাবে অ্যালাইন করে এখানে একটু সুন্দর করে বসায় দেব, যেখানে
এখানে দেখতে। আমি একটু অ্যারো কি প্রেস করে এটা ঠিক করে নিচ্ছি। ওকে, এগুলো হচ্ছে বেসিক বিষয়। হ্যাঁ, এই যে লাইন ঠিকঠাক হচ্ছে কিনা, সোজাসুজি আছে কিনা, এই জিনিসগুলো দেখাটা, এগুলো ঠিক করার প্র্যাকটিসটা অবশ্যই রাখতে হবে। হ্যাঁ, সো ফেসবুকের আইকন দিয়ে দিলাম, এন্ড হচ্ছে আমার নামটা দিয়ে দিলাম। তো আমার একটা ছোট্টখাটো একটা ব্র্যান্ডিংও কিন্তু এখানে হয়ে গেল, যে ছবিটা কে করছে, অমুকে। বুঝতে পারতেছি? আচ্ছা, সো ছবি তৈরি হয়ে গেছে। এবার এটা সবার আগেই অবশ্যই সেভ দেওয়ার দরকার ছিল, এটাকে আসেন এখন সেভ দিয়ে দেই। আপনারা যখন ক্র্যাক ভার্সনে কাজ করবেন তখন অবশ্যই আগে সেভ দিবেন। হ্যাঁ, কারণ যে কোনো সময় সফটওয়্যার ক্র্যাশ করতে পারে, এবং ফটোশপ কিন্তু মোটামুটি একটু ভালো র্যাম না থাকলে কাজ করতে গেলে কিন্তু বেশ বড় ধরনের প্রবলেম হতে পারে, বিশেষ করে এই ধরনের ম্যানিপুলেশন টাইপের কাজগুলো করতে গেলে। সো আমরা এটাকে জাস্ট আপাতত বললাম পোস্টার ডিজাইন, একটা পিএসডি ফাইল সেভ করে রাখলাম, যে কোনো সময় চেঞ্জ দরকার হইলে আমরা করতে পারবো। এন্ড এটাকে আমরা একটা কি করব, এখান থেকে সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজ থেকে আমরা এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করে দেব, জেপিজি, দেন সেভ। সেভ অ্যাজে অনেকের অপশন শো নাও করতে পারে। হ্যাঁ, কারণ অনেকের লিগেসি মোড অ্যাক্টিভ করা থাকে না, মানে এখান থেকে সেভ অ্যাজে গেলে অনেকের এই যে এতগুলো অপশন আসে না ফরম্যাট। এটা যদি না আসে তাহলে আপনি এডিট থেকে, প্রেফারেন্স থেকে একটু কাজ করবেন। এডিট, প্রেফারেন্স বা কন্ট্রোল কে প্রেস করবেন, দেন জেনারেলে যাবেন। সো এখান থেকে আপনি মূলত ইউজ লিগেসি যে ইয়াটা আছে, এই নিউ ডকুমেন্ট না, এটা হচ্ছে ফাইল এক্সপোর্টে যাই। এক্সপোর্টে নাই সম্ভবত, আমি এটা ইন্টারফেস, ওয়ার্ক স্পেস, টুলস কোথায় আছে এক্স্যাক্ট মনে পড়তেছে না এখন, বাট দেখি একটু খুঁজলেই পাবো। শিফট কি, শিফট কি, শিফট কি, কোথায় যেন আছে, ইউজ লেগেসি কই আছে। আচ্ছা, একটু টাইম নিচ্ছি, যে সেভ অ্যাজ এর যদি আপনি অপশনগুলো দেখতে চান কোথা থেকে এটা দেখবেন, বা ওটা কোথা থেকে শো করাবেন, নাকি এই ভার্সনে এটা আবার তুলে দিয়েছে। আচ্ছা, এই যে এখানে, হ্যাঁ, ফাইল হ্যান্ডলিং যেটা এখানে, এইটার কথা বলছি। এটা যদি ইনেবল লিগেসি সেভ অ্যাজ যদি অ্যাক্টিভ না থাকে, এটা যদি ওকে করা না থাকে, এই যে ফাইল হ্যান্ডলিং এর মধ্যে এটা যদি ওকে করা না থাকে, তাহলে এই যে ধরেন এটা ওকে করা নাই, ওকে করলাম, তাহলে সেভ অ্যাজে গেলে এই যে এতগুলো অপশন এখানে পাবেন না। দেখেন মাত্র 4টা অপশন পাচ্ছেন। বাট আপনি যদি চান যে না এখানে জেপিজি, পিএনজি সবগুলো শো করবে, তাহলে আপনাকে এডিটে যেতে হবে, দেন প্রেফারেন্স থেকে আপনার অবশ্যই ফাইল হ্যান্ডলিংয়ে যেতে হবে, এবং ফাইল হ্যান্ডলিং থেকে আপনাকে অবশ্যই ইনেবল লিগেসি সেভ অ্যাজটা অ্যাক্টিভ করতে হবে। ওকে করে দিলে আপনি মূলত এখন যখন সেভ অ্যাজে ক্লিক করবেন তখন আপনি জেপিজি, পিএনজি যে মুডে ইচ্ছা সেভ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও আপনি যদি একটু কম সাইজে এটাকে এক্সপোর্ট করতে চান ফর ওয়েব এক্সপিরিয়েন্স, ফাইল থেকে আপনি এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে আপনি সেভ ফর ওয়েব লেগেসি এইটা সিলেক্ট করলে এখান থেকে আপনি জিআইএফ, জেপিজি, পিএনজি অ্যান্ড ডাব্লিউবিএমপি এই ফরম্যাটগুলোতে সেভ করতে পারবেন। জাস্ট সেভে ক্লিক করলেই এটা এখানে সেভ করতে পারবেন। সো আশা করি সেভের এই অপশনগুলো বুঝতে পারছেন, যাদের হয়তো বা জানা ছিল না, আশা করি সবাই জানেন, বাট তারপরে দেখা দিলাম। সো এটাকে সেভ করে দিলে দেন এখন যদি আপনি আপনার ডিজাইনটাকে ভিউ করেন, তাহলে এইটা হচ্ছে আমরা একটা ডিজাইন কমপ্লিট করেছি। দেখেন যথেষ্ট
ভালো রেজুলেশন হয়েছে না কিছু একটা? আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝতে পারার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে যদি এখান থেকে কিছু শিখতে পারেন। হ্যাঁ, সো আমাদের এখন পর্যন্ত ফ্রি ক্লাসের মধ্যে আমাদের 3টা ক্লাস আজকে নিয়ে অলরেডি ডান, অ্যান্ড আরও আমাদের কিন্তু 5টা ক্লাস আছে 8টা ক্লাসের মধ্যে। হ্যাঁ, এবং ক্লাসগুলো আমাদের কিবারে কিবারে হচ্ছে শনিবার এবং মঙ্গলবার। সো যেহেতু আমি মানুষ, কোনো কারণে কোনো একটা দিন প্রবলেম হলে হতে পারে, বাট ইনশাল্লাহ আশা করছি সমস্যা হবে না। বাট যদি হয় তাহলে ওই দিন হয়তো বা ক্লাস হবে না, বাট তারপরের শনিবারে ঠিকই হবে। এক কথায় 8টা ক্লাস আমরা পূরণ করবো, এবং এই 8টা ক্লাসে আমরা যা শেখা যায় শিখবো। কতটুকু কি পরিমাণ এইটা আমরা দাঁড়িপাল্লা দিয়ে ওজন বা মাপতে যাব না, বাট শিক্ষা জিনিসটা এমন যেখানে যতটুকু কুড়িয়ে পাবো নেওয়ার চেষ্টা করব। ফ্রি বলে হেলা করব না, বাদ দিব না, কারণ আপনি খেয়াল করলে দেখবেন কিছু না কিছু অবশ্যই শিখবেন, কিছু না কিছু। ঠিক আছে, অ্যাটলিস্ট আমার ভুলগুলো থেকে আপনি শিখবেন। হয়তোবা আমি কথা বলতেছি অনেক জায়গায় ভুল করতেছি, আপনি হয়তোবা মাথায় চিন্তা আসবে, ভাই এই জিনিসটা এইভাবে বললো, এটা তো এইভাবে না বললে এইভাবে বললে সহজ হতো। এটাও কিন্তু আপনার জন্য শিক্ষা, যে আমার ভুল থেকে আপনি শিখলেন। সো শিক্ষা যে শুধুমাত্র হ্যাঁ আমি ফটোশপ দেখাইলো ফটোশপই শিখলাম, সো ব্যাপারটা এরকম না। আপনি অনেকভাবে এখান থেকে শিক্ষা নিতে পারেন। সো আই হোপ পুরো কোর্সটা যদি আপনি দেখেন বা এই 8টা ক্লাস দেখলে আমার মনে হয় আপনি অনেক কিছুই পারবেন, এবং এইটার সাথে আপনার যা স্কিল আছে এটাকে যদি মার্জ করেন, আলহামদুলিল্লাহ মনে করি যে অনেক ভালো কিছুই করবেন। সো আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, এবং নিঃসন্দেহে আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে পরবর্তী ক্লাসে যে কোনো জায়গাগুলোতে আপনাদের মনে হচ্ছে যে জায়গাগুলো, আপনারা একদম মানে ওপেনলি আমাকে ক্লাসে জিজ্ঞাসা করতে পারেন, এবং আমি চেষ্টা করব সেটা যদি আমার আয়ত্তের মধ্যে থাকে অবশ্যই এই বিষয়ে আপনাকে হেল্প করা। কোনো দ্বিধা করার কিছু নাই, এখানে আমার অনেক স্টুডেন্টও আছে, বাট ট্রাই করবেন সুন্দর কিছু কাজ করার। আপনার এই কাজগুলো কিন্তু ভালো কাজগুলো কিন্তু আজীবন মানে যতদিন পৃথিবী থাকবে বেঁচে থাকবে। এই ছোট ছোট কাজগুলো কখনো না কখনো এই ছোট ছোট কাজগুলো নিয়ে কেউ না কেউ কোনো না কোনো এক কোনায় কিন্তু আলোচনা করবে যে এই কাজটা আমাকে করেছিল, কাজটা খুব সুন্দর, কাজটা খুব ভালো। সো এই ভালো ভালো কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবসময় চেষ্টা করবেন নিজেকে মজবুত রাখার। অন্তত যদি শরীরে না পারেন মনের দিক দিয়ে চেষ্টা করবেন যে নিজেকে মজবুত রাখার। তো আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আপনাদের সবার জন্য তো আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আগামী শনিবার ঠিক রাত 10টায় আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।